মুরব্বীরা মনে করে অনেক দাদা আছে, অনেক দাদি আছে, দাদি যখন হেঁটে যায়, দাদি কুজো হয়ে গেছে, মোট দাঁত মাত সব পড়া শেষ, হাসলি দাঁত তো দূরের কথা, মনে হয় ওর মধ্যে 3 মাস ঢুকে যাবে। ঠিক না বেঠিক? এই দাদি বুরকা পরে পরে এমন পরা পরিছে, পায়ে আবার কালো মুজাব, হাতেও কালো মুজাব, আবার এমনি তো শুধু চোখ, তার উপর আবার একটা পর্দা আছে না নাই? আর নাতি সাথে রয়েছে, রে বাবা কায়দা করি যাচ্ছে, আছে না নাই? দাদির তোর দিকে তাকাবে না, কিনা কুত্তাও তো তাকাবে না, তো নাতি যেটা ওইটা ঠেকা, ও তো ধরে নিয়ে গেল। ঠিক না ঠিক? আর এইগুলো দেখে বাচ্চারাও নষ্ট হয়ে যায়। আমার যুবকের আগে কত ভালো ছিল, মসজিদে যেত, নামাজ পড়তো, দাড়ি রাখতো, টুপি পরতো, আর এখন এই সব দেখে মাথায় কাজ করে না, বটতলায় বসে বসে গাঞ্জা টান। ঠিক না ঠিক? আগে যখন চিকন থাকতো মানুষ, আমার ভাই জিজ্ঞেস করতো, ওই যে আমার সেক্রেটারি বলতে, তুই কি কিছু খাইস না নাকি, এত চিকন হয়ে যাচ্ছিস কেন? এখন যদি চিকন মানুষ দেখে, কয় কিছু খাওয়া ধরেছিস? ঠিক না বেঠে? কিছু কি খাওয়া ধরেছো? তা না হলে এরকম হয়ে যাচ্ছ কেন? মানে এখন খাইলে কমে, এখন কি করে? খাইলে কমে। আগের সময় প্রেম করিলে মুরব্বী জন বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। ঠিক না বে ঠিক? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরা হঠাৎ মেয়ে একটা ছেলে নিয়ে বাড়ি হাজির, মা জিজ্ঞেস করে, বেগানা ছেলে কি দাও? আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড, 3 বছর ধরে আমার লাইন চলতেছে। আম্মা আম্মা আজকে তোমার সাথে পরিচয়, বাবু এদিকে আসো। আমার আম্মা, সালাম সালাম আলাইকুম। হ্যাঁ আম্মা কেমন আছো? হ্যাঁ আব্বা ভালো আছো? এই আব্বাকে ঘরে নিয়ে পড়ো। ওরে আব্বা কলা দেন না, আছে না নাই? এইবার কয় কি কয়, এই তুই যার সাথে প্রেম করেছিস ওর সাথে তো তোর আব্বা জীবনেও দেবে না, ওর যে মাজার সাইজ কাটিং আর উপরে যে কুত্তা কাটিং চুল, তোর আব্বা দেখলি তো আমার মেরি ফেলবে। আম্মা তাহলে কি করবো আম্মা, তুমি বলো আম্মা। এক কাজ কর, নিয়ে চলি যা আলমডাঙ্গায় কাজী অফিস আছে পড়ায়ে, তো আমি তোর খালার বলি রাখবো, খালা বাড়ি যে উৎসানে আমি এদিকে তোর আব্বা ঠিক করে নেবানে। ঠিক না বেঠি? এইবার চুক্তি করি পাঠাই দিয়ে, এইবার যেই মেয়ের আব্বা বাড়ি আসে, ও আল্লাহ কি জন্ম দিয়ে তুই চাও রে, আজ আমার মুখী চুল কালি লাগাইল। আল্লাহ আল্লাহ তুমি কি মেয়ে পয়দা করি চাও রে, আল্লাহ আল্লাহ। শয়তান, ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল। কত বড় অভিনেতা কল্পনা করা যায়? কত বলবো, আর বইলেও তো সোজা করতে পারলাম না। আল্লাহ বলছে, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো, সেই যে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও। কথাটা কার? আমার বকুল ভাই বলছে যে আপনাদের একটু পিকনিকে নিয়ে যাব, 10 জন আমার সাথে একটু যাবেন, একটু ডাল ভাতের ব্যবস্থা করব। তো ভাই তো জানে যে আমি যেতে পারি, তো 10 জনের জন্য বিরিয়ানি নিয়েছে ভাত, আর 10 জনের জন্য মোটামুটি যেন যদি লোক বেশি হয়ে যায় যেন একটা ব্যাকআপ দিতে পারে, তার জন্য কিছু মুড়ি নিয়ে গেছে। কি নিয়ে গেছে? মুড়ি। এখন আসলেই 10 জন তো দাওয়াতের, আরো 10 জন সাথে হয়ে গেছে 20 জন। তো যাইতে ড্রিম ভ্যালি না কি আছে এখানে পার্ক, ওখানে যাইতে বলছে যে যেহেতু লোক একটু বেশি হয়ে গেছে তাহলে একটু ডিস্ট্রিবিউট তো করতে হবে খাবার। তা বলছে যে বুদ্ধি করে গেছে যদি মুড়ি আর ভাত এই যে আছে, যারা মুড়ি খাবে তাদের ভাত দেবো না, যারা ভাত খাবে তাদের মুড়ি দেবো না। আমার কাছে জিজ্ঞেস করছে, কবির ভাই আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন? আমি বললাম ভাত খাই তো মুড়ি খাবো। ভাত খেয়ে আল্লাহ বললেন, অগনারীরা
তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার নারীরা বললো আল্লাহ মেনে নিলাম, কিন্তু আমাদের কথা হলো আমরা সেই যে গুজে তারপর বোরকা পরবো, সেই যে গুজে বোরকা পরে পরে। এইবার ওই যে কুপা শামসুদুর কি ক্যান্টিন না কি আছে, এক একটা নাম দিয়েছে যে বাম্বু ক্যাফে, মানে ওখানে গেলে বাস খাবে, আছে না নাই? বাম্বু ক্যাফে আইসো বাস খাও। আমি গদখালিতে ফুল, গদখালি চেনেন না আপনারা, নাম শুনেছেন না? আমি বললাম ভাই ফুলের এই যে মালাগুলো দাম কত করে? বলছে ভাই আপনার কাছে বেচে লাভ করতে পারবে না, দাম শুনেন না। কেন? তো বলছে লাগে আপনি এটা নিয়ে যান। লাগে নিয়ে যান মানে দাম কত বলবেন না? বলছে আমরা আসলে আপনাদের কাছে ওইভাবে বেশি না। কেন? তো বলছে ওই যারা ওই বগল দাবাই করি এরম করে একটা করে নিয়ে আসে ওগের কাছে বেশি। কেন? বলছে মাথায় একবার দিয়ে দিতে পারলি ওইটা আর খুলতে পারে না। এইটাই আমাকে 20 টাকা দাম, সেই বসে থাকি 372 টাকা, না দিয়ে উপায় নেই। ও মেয়ের মাথার তো খুলতে পারে না, মানিজ যাচ্ছে। বলছে আমাদের ব্যবসা এইটা হুজুর, আপনার সাথেও ব্যবসা হবে না, আপনার লাগে আপনি দুটো নিয়ে আপনি চলে যান, কথা বললেন না। কত বাস। আরে যুবকরাও পাগল, আরে পাগল রে। বলি যে লাইলাতুল ফেব্রুয়ারিতে যদি তুমি আমার 3 পিস না কিনে দাও তাহলে আমি মেম্বারের ছেলের সাথে লাইন মারবো। ও টাকা না পেয়ে কলার খান্দি শুরু করে, আছে না নাই? এইভাবে কষ্ট মষ্ট করি ও 3 পিস বুরকা আইলা বাইলা সাইলা মেকআপ দিলে হঠাৎ করে আমার ভাইয়ের মতো না, আমার মতোই ধরেন কালো মানুষ আর কি, সরকারি চাকরিজীবী একটা ইয়েছে, দাঁত উঁচো, একটা দাঁত মনে হয় যে ফিরাউনির দাঁত লাগাইনো, হাসি তো না, মনে হয় যে আজরাইল হাসতেছে। এইটা এসে যখন বলে যে আমি সরকারি চাকরিজীবী, হ্যাঁ তোমাকেই তো খুঁজছিলাম, ঠিক না বে ঠিক? সারা জীবন 3 পিস পরাইলো ও, আর চলে গেল ওর সাথে, সব লস। কথা কয় না। এই ইনভেস্ট করে লাভ নেই, ইনভেস্ট করো আল্লাহর সাথে। কার সাথে? ইনভেস্ট করো আল্লাহর পথে। আল্লাহ এত সুন্দর বউ দেবে, কল্প আমি যা পাইছি পাগল, আমার বাপের জন্মে সাধনা করি পাওয়ার কথা না। বিয়ার মালিক কে? আমার মোট বিয়েই হচ্ছিল না পাগল। আমার মা কত মানুষের বাড়ি গেছে ছেলেটা বিয়ে দেবে, বিয়েই হয় না, বিয়ে হয়। আল্লাহ এখন একটা বউ দেশে, আরো তো গত 5 বছরে ওই গ্রামে এমপিও ছিল, আমার পাওয়া ছিল কি আমলিক ছেলে দিয়ে পাওয়ার কমিয়ে গেছে একটু, আমলি খেয়েছিল ও বলা তো আমি ওই অস্করি খাচ্ছি, কি করবো ভাইরা আমার। এটা হাসির সাথে বললো, এগুলো বাস্তবতা। দেখবেন যে ভালো সুন্দরী বউগুলো, ইমাম সাহেবের বউ ভালো সুন্দরী, আলহামদুলিল্লাহ এই মালিক সেট করে রেখেছে। আপনি গাঁজা খেয়েই বেড়াচ্ছেন, চকি দিয়ে দিয়ে সারা জীবন চকি দিলেন, আর একজন নিয়ে সামনে তো চলে যায়, ঠিক না বেঠে? এই জন্য ওইগুলো না, মসজিদে যাও, আল্লাহর কাছে কাঁদো, তাহাজ্জুদের নামাজে পড়ো, আল্লাহ এমন দিয়ে দেবে কল্পনাও করতে পারবা না। আর বেশি পণ্ডিতিগিরি করবা, এমন বাস খাবা। একজন ওই যে আপনাদের বা আলমটা এবার গান গায় কি, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না, ঠিক না বেঠিক? তবে পুরুষকে ধন্যবাদ, আপনারও ধন্যবাদ। কেন ধন্যবাদ? পুরুষরা দেখেন এরা গান গেয়েছে কি, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো। আমি এই গীতিকারের থ্যাংক ইউ জানাই। যদি এটা মহিলা গীতিকার হইতো তাহলে কি লিখতে জানেন? আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চেনে না আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না, তুই মহার আগে আমি একটু যাবো, ঠিক না? ঠিক সত্য বলছি তো। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, কারণ আমি অধিকাংশ নারীরা দেখেছি জাহান্নামী। আল্লাহর নবীকে বললেন, ওগো নবী কোন কারণে নারীরা অধিকাংশ জাহান্নামী? আল্লাহর নবী বললেন, অপরাধ অনেক আছে, তার মধ্যে বড় কারণ 2টা। কয়টা? বড় কারণ 2টা। 1 নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীর প্রতি নাশুকরি করে,
আমার মা বোনেরা এই ওয়াজগুলো শোনা দরকার। অধিকাংশ সংসারে শান্তি নাই, তারা স্বামীকে ক্রেডিট দেয় না, স্বামীর প্রশংসা করে না, স্বামীর সৌন্দর্যের প্রশংসা করে না, স্বামী যেটা কিনে আনে ওটা প্রশংসা করে না, স্বামীর বাড়ি পছন্দ হয় না, স্বামীর গাড়ি পছন্দ হয় না, স্বামীর দেওয়া 3 পিস পছন্দ হয় না, স্বামীর কিনে আনা শাড়ি পছন্দ হয় না, কিন্তু বন্ধু বান্ধবরা যেটা কেনে ওইটা খুব পছন্দ হয়। এরম আছে না নাই? আমার সেক্রেটারি তো অনেক কাজ রয়েছে, আমরা শেষ করে দিই না? হ্যাঁ আল্লাহ 11:30 দিয়েছে। এই নারীদের এই কথাটা বলি আর একটুখানি সামান্য। ভাইয়ারা আমার, নারীরা প্রথম অপরাধ কি? প্রথম অপরাধ কি? স্বামীর নাশুকুরি করে, অকৃতজ্ঞ থাকে স্বামীর প্রতি। এরকম আছে না নাই? অকৃতজ্ঞ মানে কি? স্বামীর প্রতি এত অকৃতজ্ঞ কিছু নারী আছে, যাই করে ভাল লাগে না। ওর স্বামীও নাকি ও বলে ভাগ্য গুণে তুমি আমার মতো একটা বউ পাইছে, ও না ভাগ্য গুণে বউ পেয়েছে। কয় না কয় না? আমি বলি তোমার সংসার করছি, অন্য লোক হলে এতদিন ছেড়ে দিয়ে হাঁটা দিত। এরম কথা ডায়লগ আছে না নাই? আছে। স্বামী যদি ঘর করে, তোমার এই ঘর করতে কইলো কিনা? যে গাড়ি কিনেছে হঠাৎ ব্রেক করেছে, ও একটু পড়ে যাক গেছে, তোমার এই মোটরসাইকেল কিনতে কইলো কিনা? যাই করে মানে যা করে ওইটা পছন্দ হয় না। এরকম আছে না নাই? তো বকুল ভাই বুদ্ধি করি ওইরকম বাড়ি পছন্দ হয় না বলে এর থেকে একটা চুয়াডাঙ্গার থেকে ভালো দামি একটা শাড়ি কিনেছে, কিনে নিয়ে যেয়ে ডাইনিং টেবিলের পরে রেখে, তো স্ত্রীর বলছে স্ত্রী খাতি দাও। তো স্ত্রী খাতি দিয়ে ডাইনিং টেবিলের পরে শাড়ি দেখি খালি 800 কি তা সব যাচ্ছে যে শাড়িটা আসলে কার। সাহসও পাচ্ছে না যে এক পাকে জিজ্ঞেস করলো শাড়ি কার। তা বলছে কবির বিন সামাদ কিনেছে ওর বোঝ জন্য। আমার বললো ভাই আপনি একটু নিয়ে যান, বাড়ি পৌঁছে দিয়েন, ওর ওয়াশ করতে চলে যাবে, 5-7 দিন পরে আসবে। তা বলছে দেখো দিন শাড়িটা কত সুন্দর, কালারটা কত ভালো, সুতোটা কত সুন্দর, আর তুমি যা কেন তাকে পরা যায়। বলছে শাড়ি পছন্দ হয়েছে তোমার? তা বলছে এত সুন্দর শাড়ি তুমি কিনলে, তোমার তো পছন্দ ভালো না, তোমার তো আল্লাহ চোখ দিনই দুটো মারবে। চোখ তো না, যা কেন জীবনে তা কি পরা যায়, পরে মানুষের সামনে যাওয়া যায়? দেখো তুমি শাড়ি কত সুন্দর শাড়ি। তো ভাই বলছে যে ঠিক আছে শাড়িটা তাহলে তুমি নাও। কবির বিন সামাদ ও জামাত করে, আমিও জামাত করি, অসুবিধা নেই। ও আমিও জামাতের রুকন, ও 2014 সালে জামাতের রুকন সভাপতি নিয়েছিল মালয়েশিয়া। তো সুতরাং অসুবিধে নেই, ও আমি মিট করি, মানে না হয় মারামারি ফাটাফাটি করি, আগেও কত জেল খাটিছি, এখনো না হয় কাটবো। শাড়িটা তুলি না, শাড়ি পেয়ে খুব খুশি, জীবনে একটা মনের মতো জিনিস পেয়েছি। রাত্রি শোয়ার সময় বকুল ভাই বলছে বেবি শাড়ি কি সত্যিই তোমার পছন্দ হয়েছে? তো বলছে জীবনে আজকে একটা ভালো জিনিস, তবে তুমি পছন্দ করে কেন নি বলে এইটা ভালো হয়েছে, তোমার তো পছন্দ ভালো না, এই জন্য এসব সুতো ভালো, কালার ভালো, পাড় ভালো, মিহি আছে, খুব সুন্দর। তা বলছে স্ত্রী হায়াত মৌতের কথা বলা যায় না, ঘুমি আবার সকাল হইতেও পারে, না হইলে আবার কি চলে যাওয়া লাগতে পারে, মনের কথাটা বললে তুই আসলে শাড়িটা আমি তোমার ভালোবেসে চুয়াডাঙ্গার থেকে নিজে পছন্দ করে কিনেছি। বলছে সত্যি সত্যি তুমি কিনেছি? আমি কিনেছি তোমার জন্য। বলছে তালিয়ার রং থাকবে না, তালিয়ার। আচ্ছা ওর কি আমার তোমাকে খুশি করা সম্ভব আছে না নাই? গাঞ্জাখোর 100 টাকা দিলে আমি তার জান্নাতুল ফেরদাউস, আল্লাহ মাকসাদ 100 টাকা দিয়ে তুই জান্নাতুল ফেরদাউস দিয়ে দে। আল্লাহ কবে তুই 100 টাকায় জান্নাত বেচলি কি করে? ও গাঁজা খেয়ে কুল পায় না, 10 দুনিয়া সময় তোর আলমডাঙ্গায় জমি কিনতে গেলে 1 শতক তো 30 লক্ষ টাকা লাগে, আর তোর 10 দুনিয়া সমান একটা জান্নাত তুই 100 টাকায় দিয়ে বসে রয়েছিস। কথা কয় না, এত সোজা মনে করি না। মনে করছেন কবির মনে হয় জান্নাতে যাবো, এত সোজা না। বাটাম আগে এইটা খাবো, তারপরে আপনাদের। আল্লাহ এত সহজ মনে করেন না। রাতের পর রাত, দিনের পর দিন, তাহাজ্জুদের পরে তাহাজ্জুদ, রক্ত, জীবন, শহীদ। আল্লাহর নবীর সাহাবীরা কিভাবে জীবন দিয়েছেন। যায়েদ বিন হারিস বিশ্ব নবীর পালক পুত্র বলল যে মা, আমার মা তো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আপনি বলেছেন ব্যাস চলে গেলাম। জাফর স্ত্রী বলতেছে আল্লাহ আমার স্বামীকে তুমি গাজী বানাইয়ে পাঠাইও। জাফর বলতেছে আমার আগেও একটা আছে পরেও একটা আছে, আমি যে আজকে মর বইটা নিচ্ছি। আল্লাহু আকবার বলবেন না? সন্তানরা কান্নাকাটি করতেছে আব্বা কোথায় যাচ্ছ, আর তো দেখা হবে না। একবারও পিছনের দিকে তাকায় নাই। আব্দুল্লাহ বিন রাওহা বিয়ে করেছে, বাসরের রাত আল্লাহ রাসূল বললেন আব্দুল্লাহ বিন রাওহা তোমারে 3য় সেনাপতি করতে চাই। বললো এটা তো আমার সৌভাগ্য। চলে গেলেন যুদ্ধের ময়দানে, 3 জনই শহীদ। ঘটনা মুখস্থ আছে না সবাই? আছে না নাই? সব মুখস্থ।
এত কষ্ট করে তারা জান্নাতে গেছে, আর আপনি বিড়ি টানেন। আর এই মাহফিলি আমার ভাই বললো যে কোরআনের মাহফিল 100 টাকা দেন, আর আমি জান্নাতে পাঠাই দিলাম। এত সোজা, এত সহজ না, এত সহজ মনে করেন না। অনেকেই বলে মুসলমান হয়েছি যখন জান্নাতে যাব। তুই কি এর মুসলমান? তোর মুখির যখন নামাজে জুম্মার দিন আমিন বলিস, তোর গন্ধে ফেরেশতারা আমল নামা খাতা থুয়ে বাড়ি চলে যায়। ঠিক না বেঠিক? খাতা কান্দের পর থুয়ে কয়েকতে, তুই আগে নামাজ পড়ি না তারপর আসবে, সোয়াব লেখবে কি? এত গন্ধ, এত দুর্গন্ধ। এই যুবকেরা ওই জায়গায়, ওইগুলো কোন উৎকাট যুবক এগুলো? এই উৎকাটগুলো আসছিল কে জানি মাহফিলে? হ্যাঁ, এগুলো ছাত্রলীগ যুবলীগের পোলাপান। এদের কোরআন ভাল লাগে না, এইগুলো কোরআন ভালো লাগে না, হক কথা ভালো লাগে না। যেইগুলো চলে যাবে বুঝে নেবেন। আমি মাঝে মাঝে উদাহরণ দিতে বলি, আমার সেক্রেটারির কথা না বলি, এবার আমিরের কথা বলি। আমির সাহেব উনি বাড়িতে মুরগি পালন করে, ওনার স্ত্রী মুরগি পালন করে, 10টা ডিম দিয়েছে। কয়টা? তো 10টা ডিম দেওয়ার পরে 5টা ডিম ওনার আত্মীয় আসিছিল, শ্বশুর, তো কায়দা করে যত্ন করে খাওয়াইতেছে। বাকি আছে কয়টা? মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, আপনারা তো তাওয়া লাগা বোঝেন, তাওয়া লাগা হওয়ার পরে আমাদের আমির মানে ম্যাডাম বলতেছে, ম্যাডাম আমির আর কি বলতেছে যে এই 5টা ডিম বসাইলে তো লস হবে, আর 5টা ডিম খুঁজে নিয়ে আসো। তো দায়িত্বশীল উনি কর্মীদের বলি যে যদি 5টা ডিম পাওয়া যায় দেখো দিন। তো একজন বললে আমার বাড়ি আছে কিন্তু হাঁসের ডিম, কই তাও এনে দাও, অন্তত বাড়ি ঠান্ডা করে নি। তো এই নিয়ে দেশে ওই হাঁসের ডিম মুরগির পেটের নিচে দিলে ফুটবে না? ফুটবে না। ফুটার পরে মুরগি সকালবেলা বলছে, এই শোনো খবরদার, তোমরা এই ঠান্ডায় কুয়াশায় ভিজবা না, শীতের সকাল দূরে যাবা না, যতক্ষণ রোদ না বের হয় ততক্ষণ আমার কাছে থাকবা, আমি যেই দিকে যাব সেই দিকে যাবা। সুন্দর করে ওয়াজ করে নিয়ে যখন নিয়ে বেড়াচ্ছে, 5টা মুরগির বাচ্চা মুরগির কাছে থাকে, আর যে 5টা হাঁসের বাচ্চা ওইগুলো যেই দিকে পানি ওই দিকে দৌড় দেয়। এইদিকে এদিকে। কি হয়েছে? আমি এত করে বুঝাইলাম যে আমার কাছে থাক, উপরে তো ইসরায়েল উড়ে বেড়ায়, ইসরায়েল আছে না, নিয়ে যাবে, আমি তো বাচ্চা হারাবো, তোরা আমার কাছে থাক, দূরে যাস নি, আমি সন্তান হারাতে চাই না, 1টা মাস পরিশ্রম করে তোদেরকে আমি আমার এই পর্যন্ত নিয়ে আসছি, তোরা একটু আমার কাছে কাছে থাক। এই বলে আবার নিয়ে বেড়াচ্ছে। কাছে ছিল টিউবওয়েলের যে পচা খানা, আপনারা খানা বলেন, গর্ত বলেন, যাই বলেন, ওই জায়গার পানি দেখি হাঁসের বাচ্চা 5টার সাথে সাথে নাইমে কিলিবিলি কাকে বলে, একেবারে ঘাড়ের পরে দিয়ে নাসা নাসি নাসা নাসি। মুরগি বলছে আমার বুঝা শেষ, আমার বুঝা শেষ, আমি যে 10টা বাচ্চা মানুষ করতেছি আমার বুঝা শেষ। এই 10টার মধ্যে 5টা হলো আমার জাতের, আর ওই 5টা হলো বেজাতের। ওগুলো আমার জন্মের না বেজন্মা। কি জন্মা? বেজন্মা। আমার জন্মের যদি হতো, আমার জাতের যদি হতো, তাইলে আমার সামিয়ানার নিচে থাকতো, আমার পেটের নিচে থাকতো। ওরা যেহেতু আমার জাতের না, ওদের যাই ওয়াজ করি না কেন, ওরা ওই পোশাক খানা পোশা কাদা পানি ওরা মাখবেই মাখবে। এই কোরআনের ময়দান 1টা মাস ধরে এত সুন্দর করে সাজালো, এত সুন্দর করে লাইটিং প্যান্ডেল মাইকিং প্রচার করলো, আর এখানে যখন আলোচনা হয়, যারা এখানে আসতে পারে না, বসতে পারে না, থাকতে পারে না, ওরা জাতের না, ওরা বেজাতের। ঠিক না ঠিক? ওদের যেইভাবে বলেন থাকবে না। যেমন উহুদের যুদ্ধে আল্লাহর নবী 1000 সাহাবী নিয়ে রওনা করলেন, আব্দুল্লাহ বিন উবাই কাটি করলো, তাতে 300 জন চলে আসলো, ওইগুলো ছিল বেজাতের। কি জাতের? এই জাতীয় বেজাত যুগে যুগে আছে না নাই? আপনি যখন মিছিল করবেন, আমার সেক্রেটারি যদি এখানে বিপদ প্রার্থী হয়, দেখবেন মিছিলে অনেক লোক অনেক লোক অনেক লোক। ওই আবার এই লোকগুলো ভোটের দিন যেয়ে সিল মারবে অন্য জায়গায়, তার মানে ওই অনেক লোকের মধ্যে বেজাত কিছু আছে না নাই? এই বেজাত যারা, ওদের বইলেও বুঝাতে পারবেন না, ওরা সামনের পরে এক কথা, পিছনে আর এক কথা। ঠিক না বেঠে? আর আল্লাহ ওদের ব্যাপারে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা শোনো, তোমরা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো। অথচ এখন যদি বলি মাহফিল শেষ না করে যাবেন না, এমন কারা কারা রাজি হাত তোলার দরকার নেই। যদি বলি সবাই হাত তুলবে, দেখেন সবাই হাত তুলবে, খানিক পরে দেখবেন কুতকুত করে উঠতেছে। এই ঠিক বলছি না ভাই? ঠিক বলছি? কথা মিলাই নেবেন। অনেকেই বলতে পারেন, হুজুর আপনার কথা শুনতে ভালো লাগতেছে না, তাই থাকলাম না। যদি এরম হয় তাহলে চলে যেতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। কারণ আপনি শুনলেও অসুবিধা নেই, না শুনলেও অসুবিধা নেই। আমি চাই যে আপনি জান্নাতের পথে আসেন।
ঠিক না বেঠিক? মরহুম আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ বলেছিলেন, এই দেশে দিন কায়েম করে দিতে হবে, এটা আমাদের দায়িত্ব দেয়া হয় না। মূল দায়িত্ব, মূল কথা হলো আমি দিন কায়েমের আন্দোলনে সম্পৃক্ত থেকে মরতে পারলাম কিনা। সত্য বললাম তো মুহতারাম? দিন কায়েমের আন্দোলনে থেকে মরতে পারলাম কিনা, এইটাই হলো মূল দেখার বিষয়, মূল সাবজেক্ট। এটার বাইরে আর কিছু নেই। তো এই কোরআনের মাহফিল প্রতিদিন হয় না, একদিন হয়। একটুখানি বসতে যেয়ে যদি জ্বালা বেঁধে যায় তাহলে বুঝতে হবে আমাদের সমস্যা আছে না নাই। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে কতক লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? এইখানে কি আছে? আছে? কারা কারা হাত উঁচু করেন? এখানে আছেন কারা? তাও দু একজন ফিলিছে আবেগে আবেগে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ বলছে ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন বলা হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। এবং চুপ থাকবে, চুপ থাকবে আর কি করবে? হৃদয়ের কান দিয়ে শুনবে। কথা যখন শুনবেন খালি আবেগে হাত উঁচু করলে হবে? কথা কেন হবে? কতবার হাত উঁচু করলেন, নামাজ পড়বো, নামাজ ছাড়বো না, কিন্তু যেদিন হাত উঁচু করেছেন ওই দিনই ফজরের নামাজ পড়েন। ঠিক না ভাই? ঠিক। তাহলে হাত উঁচু করে একটা গুনাহ হলো, নামাজ না পড়ে একটা গুনাহ, আর হাত উঁচু করে ওয়াদা করিলেন তার জন্য আর একটা গুনাহ। খামাখা গুনাহ বাড়াইলেন। ঠিক না ভাই? ঠিক। গুনাহ বাড়ায় না? হাত উঁচু করার সময় বুঝে শুনে করতে হবে। আমাদের এক হুজুর বলছিল, মানে ওই ওয়াজ করতেছে টাকা কালেকশনের জন্য, তো টাকা কালেকশন করতেছে 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আছেন? 50,000 টাকা এই যুবকদের দেবেন। কেউ রাজি হয় না, সুন্দর করে সুদ দিব। ভাইয়ারা আমার, 50,000 টাকা যদি কেউ দেন, দোয়া করে দেব আল্লাহ যেন কবুল করে, মা বাবার যেন জান্নাতে রাখে, দুনিয়ায় যেন বরকত দান করে। কেউ কোনো কথা বলে না। হুজুরির হয়ে গেছে মিজাজ খারাপ যে 50,000 টাকা কেউ দিতে, এবার রাগ করি। এই 50,000 টাকা দেওয়ার মতো একজনও কি নাই? হাত উঁচু করেন। তো একজন অনেক কিলার্থ এই শীতে ওই জিমস ছিল খালি।
ও যেই বলি হাত উঁচু করেন, মানে আগের লাইনে কি বলি শুনতে পাইনি, ও উঠে পরে ঘুমিত। হ্যাঁ, নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ, ওবায়দুল কাদের 50,000 টাকা এই মাহফিলে করলো দান। বাড়িয়ে দাও, সম্মান নেকায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। বাপ মা বাপ 14 গোষ্ঠী, নানা নানি, দাদা দাদি যারা কবরে আছে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মেহমান করে দাও। ও বলছে আল্লাহ আমার কালকে 1 প্যাকেট আকিস বিড়ি কিনবো, সে টাকাও তো নেই। হুজুর তো 50 টাকা ওজনের দোয়া করে দিলে। মায়ের খাওয়ার ভাই তো ওখানে আর কিছু বলেনি। পরের দিন যেই জামাতের আমিরের সাথে দেখা, বকুল ভাইয়ের সাথে দেখি, বলছে হুজুর আমার তো একটা খেলা হয়ে গেছে। কি? তা ওই আমি কালকে যেই মাহফিলি ঘুমাই পড়িলাম। অসুবিধা কি? অসুবিধা নেই। বলছে না ওখানে তো অসুবিধা না, অসুবিধা হলো হুজুর কালেকশন করছিল সুদ দিয়ে দিয়ে, তো ওই সময় আরো ঘুম চাকি ধরিল। তো কালেকশনে 50,000 টাকা চাচ্ছে, আমি তো এটা বুঝিনি। হঠাৎ চিল্লাই কইছে হাত উঁচু করেন। তো আমি তো জানি মাহফিলি গেলি মাঝে মাঝে হাত উঁচু করতে, আমি করি বসে আছি। এইবার দেখি বলছে যে ওবায়দুল কাদের 50,000 টাকা দিয়েছে। তা আমার 50 টাকাও নেই হুজুর। তো বলছে নেই তো এখন কি করবেন? ও তো ভুল ক্রমে হাত উঁচু করে ফেলিছেন, অসুবিধা নেই। বলছে সেও ঠিক আছে, অসুবিধে নেই, কিন্তু অসুবিধা তো অন্য জায়গায়। আবার কে অসুবিধে? অসুবিধা হলো হুজুর আমার মা বাপ দাদা দাদি 14 গোষ্ঠীর জন্য দোয়া করেছে যে আল্লাহ যেন ওকে জান্নাতুল ফেরদাউস দেয়। তা আমি তো এখন টাকা দিতে পারছি না বলে ওকে আবার ফেরত এনে কি জাহান্নামে ঢুকাবে কিনা, এই নিয়ে আমার টেনশন। কারণ আমি তো হাত উঁচু করে কি ওগেরই বিপদে ফেললাম। তো এই জন্যে একটু হৃদয়ের কান দিয়ে শোনার দরকার আছে না নাই? কি দিয়ে শুনবেন? হৃদয়ের কান দিয়ে। আমার যুবকেরা, কলিজার টুকরারা যেখানেই যায় যুবকের সমাগম বেশি। বিশেষ করে ইসলামী আন্দোলন যারা করে তারা তো আছেই, আবার এখন নতুন অনেক যুবক হয়েছে, তারা ইসলামী আন্দোলনের পথে হাঁটতে চায়, তারা নিজেদেরকে পরিবর্তন করে নিতে চায়। আর যুবকদের জন্য আমি কিছু কাজের কথা বলে দিই। আমার যারা মাহফিলে আসে তাদের ছোট ছোট কিছু কাজের কথা বলি। তার মধ্যে এখন যেগুলো বলতেছি সেটা হলো 1 নম্বর একটা কাজ দিচ্ছি যে ফকির দেখলে সালাম দেবেন। ফকির দেখলে কি করবেন? পারবেন ইনশাআল্লাহ? দিয়েছেন কখন? ফকির দোকানে এসে যদি দাঁড়ায় ওর দিকে তো তাকানো না, সালাম দেওয়া তো দূরের কথা, এসে হাত বাড়ায় বসে থাকে, নিজের কাজ নিজে করি। ঠিক না বেঠিক? আমিও করি, আমিও এখনো এত ফাজি সাহেব হইনি। আবার ফকিরও এখন সেই জাতের ফকির নেই, আগে তো অভাবে ভিক্ষে করতো। কাল আমার বাড়ির সামনে ভ্যানে করি ফকির এসে কৃষি করি, তো ভ্যানে ফকির আরামসে শুনবি। আর ওদিকে মাইক চলছে, ভাই জানে মাইক চলছে। ফকির এসে দুয়ারে দান করেন গো ভাই, দুনিয়াতে দান করিলে পরখানে পায়। আর ও যে ভ্যান চালায় ওই গামলা নিয়ে আমার গেটের সামনে। তাই আমি বলছি ভাই আমার একটা কথা ছিল আপনার সাথে। কি? এই যে কষ্ট করে ফকিরের ভ্যানে করে নিয়ে বেড়াচ্ছেন সারা দুনিয়া, এটা না করে আপনি ওই ভ্যানটা যদি বাজারে চালান, চালাই যে ইনকাম হবে তাই দিয়ে তো ফকিরি চালাইতে পারেন। বলছে হুজুর আপনি বুঝতে পারেন না। কে? তো বলছে আমি ফকির আনিছি, কিটা বলি নিজে দেখলাম তুই চালাই নিয়ে আসলি। বলছে আসলে আমি ফকির নিয়ে আসিনি, ফকির আমার নিয়ে আয়। কেন? বলছে ও ভ্যানও ফকিরের, মাইকও ফকিরের, গামলাও ফকিরের, আমিও ফকিরের। কেন? বলছে আমি ড্রাইভার। ও রে আল্লাহ, ও ড্রাইভার, আমার বেতন দেয় মাসে মাসে, আমি ওই বেতনের জন্য ওই নিয়ে বেড়াই। আর ওই তাই বলছে মাইক রেকর্ডিং করা কেন? বলছে ওর হিসেব হলো এত কথা বলি পারে কিনা, একদিন বলি ঠিক দিস হতে তুই দিলি দে, না দিলি না, অসুবিধা নেই। কি জ্বালা, আরামসে শুয়ে আছে, মানে কোনো কথাও বলবে না। এগের ভিক্ষে দিতেছে করে বলে। এয়ারপোর্টে মালয়েশিয়াতে এসে নামলাম, ফকির এসে ফকির বিদেশ আসলেই তো ধরে। তো এক ফকির দিয়েছি, ও যেইতে আরো 14 গোষ্ঠীর খবর দিয়েছে, বলছে যা ফাটিয়ে পাইছে। এবার 5-7টা এসে বলছে আমাকে দেন। তা আমি বলছি বাবু তোকে দিলি তো আমার আবার এখন তোকে সাথে যোগ দিতে হবে, বিদেশ থেকে খেটে নিয়ে আসলাম, তো তোকে দিয়ে তা আমি তালিকে ভিক্ষে করা শুরু করে দিই, তাছাড়া তো উপায় নেই। এই ফকিররা খেপি গেছে,
আপনি ওর দেশেন ওর ফকির মনে হয় কি আমাকে ফকির মনে হয় না? মানে মায়া বেরিয়ে বসে এরম একটা অবস্থা। আরে বাবা ওদের আক্রোশ কি বলছে, ওর ফকির মনে হয় আমাকে ফকির মনে হয় না? বললাম না, তোকে ফকির মানে কি, ফকির লিডার মনে হয় তোকে, ফকির কমিটি। এই যে ফকির, যাই হোক, ফকিরকে কি করবেন? সালাম দিবেন। এটা হবে অহংকার মুক্ত মানুষের পরিচয়। ফকির দেখে মনে থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, মাহফিল শুরু করব, যেহেতু 11টার মধ্যে মাহফিল শেষ করার কথা। আল্লাহ আমাকে তাওফিক দিন। এখনো তো শুরু করতে পারিনি। করবো, শুরু করব, থাকবেন ইনশাআল্লাহ, থাকা যাবে। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? এখন কি তাদের দেখা যায়? দেখা যায় না, কিন্তু তাদের নিয়ে নিউজ করে, সংবাদ করে। এখনো সেই সময়ের সাংবাদিক আছে না নাই? সেই সময়ের সাংবাদিক যারা আছে, অপসাংবাদিকতা এখনো করে যাচ্ছে। মুহতারাম জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যখন সাতক্ষীরাতে বললেন যে আমরা নারীদের পোশাকে বাধ্য করব না, বোরখা পরতে বাধ্য করব না, কারণ এর পরের লাইন কিন্তু আরো বলেছে, নিউজ করেছে জামাতের আমির বলেছে নারীদের জন্য আমরা বোরখা পরতে বা কোনো পোশাকে বাধ্যবাধকতা আমাদের নেই। সমালোচনা শুরু হয়ে গেল। জামাতের আমির বলেছে পোশাক আশাক যাই পরে কোনো সমস্যা নেই। ঠিক না বেটা? সমালোচনা করেছ না করে নেই? অথচ মুহতারাম আমিরে জামাত বলেছেন যখন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে তখন এই দেশের মা বোনেরা তারা অবশ্যই বিচক্ষণ, তারা বুঝে নেবেন যে এই সমাজে বাঁচতে হলে, থাকতে হলে, চলতে হলে, এই সমাজে বলতে হলে কোন পোশাকটা পরতে হবে। মসজিদে যখন কেউ যায় তখন কাউকে কি বলা লাগে যে যা উজু করে আসো? কারণ সে বোঝে যে নামাজ পড়তে আসলে উজু করতে হয়। ঠিক না বে ঠিক? কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে মা বোনেদের বলা লাগবে না বোরখা পরেন, তারা বুঝে নেবে এই রাষ্ট্রে আমরা বসবাস করব, অবশ্যই আমাদের বোরখা পরতে হবে। নামাজের যেমন উজু ছাড়া নামাজ হয় না, ইসলামের রাষ্ট্রে তেমন অটোমেটিক বুঝে ফেলবে যে এখানে আমাদের বোরখা পরতে হবে। তবে হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের ওদের তো পর্দার বিধান নেই, আছে। তো ওদের পর্দার বিধান না থাকলেও ওরা মার্জিত পোশাক পরবে, কারণ যেখানে মসজিদে হিন্দুরা কি যায় নাকি? যায়। যেখানে যে পরিবেশ সেখানে সে পরিবেশ মেইনটেইন করে চলবে। এই অপসাংবাদিকতা, এই সাংবাদিকতার কারণে আমাদের দেশ মাঝে মাঝে দেশের মানুষ উল্টো পাল্টা বুঝে ফেলে। আমরা প্রতিটা সংবাদের সত্যতা অনুসন্ধান করব, মনে থাকবে। কোনো অপপ্রচারে কান দেব না, কোনো অপপ্রচারে কান দেব না। এই বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম করতে হয়, ইসলামী আন্দোলন ছাড়া বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হওয়া সম্ভব নয়। সুতরাং ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের হাতকে শক্তিশালী করার জন্য আপনাকে আমাকে শপথ নিতে হবে। কোরআনের আলোয় আলোকিত করতে হলে, ইসলামের আলোয় আলোকিত করতে হলে অবশ্যই ইসলামী আন্দোলনের পথ বেছে নিতে হবে। সন্তানদেরকে কোরআনের পথে দিতে হবে। আর তা দেবেন না, মরে যাওয়ার পরে বলবেন যে হুজুর আসেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে একটু রাসূলের কাঁধে তুলে দেন। এইটা করাও যাবে। যারা এই দুনিয়ার পরে আল্লাহ রাসূলের পথে চলে নাই, কোরআনের পথে চলে নাই, আল্লাহ রাসূলের দেখানো এই দ্বীনের পথে চলে নাই, মারা যাওয়ার পরে কোনো ইমাম যে যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই ইমামের কথায় রাসূল ওই লাশটার দায়িত্ব নিবে
আমরা এই কথা অহরহ বলি না। আজকে আমার আলোচনার সাবজেক্টটাও হলো কবর নিয়ে। দেখেন মারা যাওয়ার পরে যখন ডাকে বকুল ভাই, যেই দেখা যাচ্ছে বিশেষ দলের নেতা, যে জীবনে রাসূলের মানা তো দূরের কথা, দাড়ি রাখি আমরা আর ওর চুলকায়, আছে না নাই? চুলকায় দাড়ি আমাদের, চুলকায় ওদের। টুপি দেখলি মেজাজ খারাপ হয়ে যায়, এরকম আছে না? মানিক তো টুপি সহ্যই করতে পারতো না, লাস্টে বুঝলো যে না, টুপি পরতে হবে এবং আল্লাহওয়ালা হতে হবে। দাড়িও রেখে দিলে, টুপিও রেখে দিলে, দুনিয়া ছাড়িয়ে দিয়ে বনবাসে চলে গেল, কলাপাতায় শুয়ে থাকলো। আর এমন রসিক বাঙালি, ওর বিসি পর্যন্ত খুলে নিল। সহ্য না করি পারা যায়? ঠিক না ভাই? ঠিক। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে বলেছে না? পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে, মনে আছে? আমি ফেসবুকে একটা ছবি দেখছি, জানি না ফেক নাকি রিয়েল। দেখলাম যে দাড়ি মাড়ি রেখি আল্লাহওয়ালা, হ্যাঁ হ্যাঁ আল্লাহওয়ালা, কি ওয়ালা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কই গেল সেই সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? বড্ড ফাঁকা ফাঁকা লাগে। কারণ আগে টেলিভিশন জুড়লেই আমরা শুধু শুনতাম বঙ্গবন্ধু 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 আর উন্নয়ন 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 রে, এত কিছু শুনতে পারতাম। আর এখন ওইগুলো শোনা যায় না রে। ঠিক না বেঠে? ফাঁকা ফাঁকা লাগে না? অনেকে আবার বলবেন হুজুর এই গানটা আমি কোরআনের একটা আয়াত থেকে নিয়েছি, সূরা সফের ওই যে 2 আর 3 নম্বর আয়াত, মানে ওখান থেকে মনে হয়েছে এই গানটা গাওয়া দরকার। কেন? আল্লাহ বলছে, ওই যে আগেই পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ইমানদারেরা, এমন কথা বললো না যা তোমরা কাজে পরিণত করো না। আমি খুঁজে দেখেছি 1 নম্বর ইমানদার হইল শেখ হাসিনা। কিডা? শেখ হাসিনার উপরে ইমানদার পাইনি কেন? পরিবারটাই এসেছিল এই দেশে ইসলাম প্রচারের জন্য, ইসলাম প্রচার করতে এসে তারপরে এই দেশে থেকে গেছে স্থায়ীভাবে সেই পরিবারের সন্তান শেখ হাসিনা। উনি তো অলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিল এই জন্যই যে সকালবেলা উঠেই আগে জায়নামাজ খুঁজতো। ঠিক না বেঠিক? জায়নামাজ খুঁজতো, আগে ফজরের নামাজ, তারপরে কুরআন তেলাওয়াত, তারপরে দিনের শুরু করতো। এমন পরহেজগার আমি দুনিয়ায় খুব বেশি পাইনি। এই পরহেজগার বলল যে হাসিনা কোনোদিন পালায় না। কথা কয় না? বলেছে না? বলে না? শেখ হাসিনা পালায় না। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। পয়লা ইমানদার হইল শেখ হাসিনা। তাহলে তার আগে ডাক দিয়েছে। হ্যাঁ, হয়তো এখন কোরআন নাযিল হইলে বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা হাসিনা। হ্যাঁ, তো ওইটা না বললে কি বলেছে
যে ইয়াইওয়াল্লাযিনা আমানু, এই ইমানদার তো যে বড় ইমানদার নামাজ পড়াই, গত রমজানে ওর পিছনে বরাবর টান টাইনে এসে তো দাঁড়ায় ইতিকাফ করেছে। তাহলে কত বড় পরেজগার। আর আমি কাবা ইতিকাফ করুন, মসজিদে যে মসজিদে পায়খানা পরিষ্কার করার লোক থাকে না সেখানে ইতিকাফ করলাম, এরকম একটা অবস্থান। তো এই আমরা গরিব মানুষ এইসব জায়গায় ইতিকাফ, উনারা ইতিকাফ করে কনে কাবার ইমামের পিছনে বরাবর টান টাইনি পাগল। এই পরেজগার আবার কি করলো, 5 তারিখে যে নৌকা ডুবি গেছে ওর পরে আবার চড়িয়ে উঠেছে, ঠিক না বেঠি? তুই আবার ভাঙা আবার চড়ি আবার গান গাছ, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না, ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না, আগে জানলে। সহ্য না করি পারা যায়, চড়বি আবার গানও গাবি। তবে এদিকটা মমতাজ ভালো, মমতাজ ও প্রেমিকা হারায়ে কত লোকের সাথে টাঙ্কি মারার চেষ্টা করেছে, ওর ভালোবাসার মানুষ হয়ে। ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। মানে ওর দাগাতে চলে গেছে, ও রিক্সাওয়ালার সাথে বলবে। তারপরে বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে হেঁটে যায়, ফেটে যায়, আমার অনেক কিছু ফেটে যায়। গেয়েছে না গায় না? কিন্তু একটা জায়গায় আমি বুঝলাম যে কত বড় নকল ভালোবাসা। শেখ হাসিনা চলে গেল, একটা গান গেল না বিরহে, ঠিক না ভাই? ঠিক। তাহলে তুই একটা গান গাবে, আমি শিখাই দিছি, আজ 1 মাস ধরেই আমি বলতেছি যে এইটা তো গাওয়া যায়। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়ার দরকার না। 2 নম্বর ভালোবাসা ছিল। কয় নম্বর? যতদিন পেয়েছে ততদিন গেয়েছে, যতদিন খেয়েছে ততদিন গেয়েছে, যতদিন নিয়েছে ততদিন গেয়েছে, যখন বুঝেছে আর নেওয়া হবে না, আর খাওয়া হবে না, আর পাওয়া হবে না, তখন বলে দেশে আর গাওয়া হবে না। কে ঠিক না ভাই? ঠিক। বুঝে ফেলে যার কারণ দেখেন যতদিন খেয়েছে। আবার এবার দেখেন ওই আয়াতের কাছে আসে, আল্লাহ বলল কি যে ইয়াইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। পরের আয়াতে বলতেছে কাবুরা মাকতারা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ইমানদারের সংখ্যা অত দিয়ে পাচ্ছি না, তবে আমি দেখলাম আল্লাহ বলছে ওগো ইমানদারেরা আরো একটা কাজ পরের আয়াতে আমি বলে দিচ্ছি শোনো। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না। এটা অত্যন্ত অপছন্দের, ঘৃণার, এটা আক্রোশের, রাগের, এটা করিয়ে না। আমার ছাত্রলীগ যুবলীগ ভাই আমি সম্মান করি তাদেরকে, খুব ভালোবাসার মানুষ। ওরা বলল যে আমরা রাজপথে দাঁড়াইয়া মুইতে দিলি বানের পানির মতো ভেসে যাবে। আমি বললাম তোর বানের পানির দরকার নেই, আমাদের এই ডেরেন্ডা ভাষা যেনে স্যালোর পানি পড়ে ওখানে এসে তোরা একটু মুইতে দে, ধান ক্ষেতটা বুড়ুক দেখি, বানের পানির মতো ভাসবে তোদের মুতি। তা এই জায়গাটা একটু দেখি দেই, তাহলে ওরাও কথা ঠিক আছে বলেন? তাহলে আল্লাহ কি বলছে কাবুরা মাকতানি ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তুমি এমন কথা বলে না, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দ যে তোমরা মুখে যা বলো কাজে। তুই যদি পিসাব ফিরলি যদি সব বানের পানির মতো ভেসে যায়, তা তুই ফের একটু আমি দেখি তোমাদের মেশিনে কত মুত আছে। কথা ঠিক আছে বাজার না? এই কথাগুলো বললেই অনেকের খারাপ লাগতে পারে, তা আমি বলবো ছাড়া কি করবো? তুই যা আন্দাজ নেই এই বলে নেত্রীর বিপদে ফেললি। নেত্রী চিন্তা করলো এরা যখন পিসাব ফেললি যদি এইভাবে যায়, তাহলে ওরা বালতিতে করে পানি আনলি তো সব হাবুডুবু খাবো, ঠিক না বে? ঠিক। এই জন্যই নেত্রী পুলিশই ডাকলো, আর্মিটা ডেকে বললো মা ফাটা আছে, ওরা যদি পিসাব ফিরে যদি ভাসাই দিতে পারে তা বালতিতে করে পানি আনলি তো সব ডুবিয়ে হাবুডুবু খেয়ে বলে যাবে। সুতরাং টেনশনের কিছু নেই। মার এই ভরসায় যেই পুলিশই বলি গুলি কর, এই ভরসা খানিক পরে দেখে যে একটা আরো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তোরা বিপদে ফেললি না? কথা কয় না? আমার নেত্রীর বিপদে ফেলেছি, আমার কইছে ঠিক না বে? ঠিক। কইছে ফাটে না? ফাটে না। দেশের জন্য দিন রাত পরিশ্রম করলো, এত খাটাখাটনি সকাল বিকেল, আর এই দেশের রাজাকার সব ধরে ফাঁসি দিলে খালি ডালিম ছাড়া।
হ্যাঁ, এত উপকার করলো, করেছে না করে না? মামলার পরে মামলা, মরে গেছে তাও মামলা, কবরে রয়েছে তাও মামলা। আবার দেখেন কত উপকার করেছে। ভোট আপনাদের কষ্ট করে জাতি হয়ে জাতি হয়েছে। ও বলে এক চাষা গেছে, যেই বলছে আমার ভোটটা দেবো, নাম্বার কত? তো বলছে চাষা এক কষ্ট করে আসিছেন কেন? তো বলছে তা আসবো না, ভোটটা দিতে হবে না? বলছে আপনার সে ভোট দেওয়া হয়ে গেল। দেওয়া হয়ে গেল মানে আমি তো রওনা দিলাম বাড়িতে। বলছে রওনা দিয়েছেন কখন? তো বাপু ফজর পড়ে তারপরে আসলাম। তো বলছে আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম সারিছি। কি করে কাম সারিছি? তাহাজ্জুদ পড়ি তো কাম সারিছি, আপনি ফজর পড়ে আসলেন। চাচা বলছে তাহলে একটু কালি লাগিয়ে দাও যাতে বৌমা বোঝে। কালি লাগাই দিয়েছে, চলে যাচ্ছে। বলছে চাচা শোনেন, আবার চাষি যেন পাঠায় না, তোমার চাষিও ভোট দিয়েছে। তো বলছে হ্যাঁ চাষিটাও হয়ে গেল। দেখো কত নেমো খারাপ, ও আল্লাহ তুমি এমন বুড়ির সাথে আমার জান্নাতে রেখো না আল্লাহ। ও বুড়ি তুই এত খারাপ। তো বলছে যে কেন চাষির পরে এত রাগ কেন? বাচ্চা দেখো মরে গেছে আজ 12 বছর হইল, এসে ভোটটা দিছিস, তা আমার একটু দেখে যাবি নে আমি কেমন করে বেঁচে আছি না আছি। কত উপকার করেছে, মরা মানুষের ভোটটাও দিয়েছে। ইতিহাস ইতিহাস, মরা মানুষরা ভোটের দিন হাসরের মাঠে দাঁড়ায় বলবে আল্লাহ আমি তো মরার পরে ভোট দিছি। কথা কয় না? আমি ডাইরেক্ট আল্লাহওয়ালা পরহেজগারের লোক, পীর ওলিয়া উলিয়ার দলের লোক, ঠিক না ভাই? ঠিক, মরার পরে ভোট দিছি। যদি আল্লাহ বলা শুন, এক বুদ্ধিজীবী মরে যাচ্ছে, যাওয়ার সময় ছেলিকের বলছে শোন আমি মরে যাওয়ার পরে করবি কি, আমার কাপনের কাপড় পুরনো গোরস্থান থেকে চুরি করে দিয়ে তা আমার কাপনের কাপড় পরাই কবর দেবো। বলছে আব্বা তোমার কি টাকার অভাব আছে, পুরনো কাপড় দিয়ে কাপড় দেবো, কবর দেবো কেন? বলছে আরে এটা বুদ্ধি। কি বুদ্ধি আছে? আল্লাহ আব্বা বলো একটু। বলছে শোন আমি যত নাফরমানি করেছি কবরে গেলে আমার যে বাটাম টানবে এটা আমি বুঝেছি, আমার যে ওখানে ঝাড়বে ওটা বোঝা শেষ। তো এই জন্যই ওই পুরনো কাপড়ের কাপড় দিয়ে যখন কবরে নামাবি, মুনকার নাকির এসে বসাই যখন বলবে মান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিউকা, আমি বলবো আমি আর এই প্রশ্নের উত্তর আর কবার দেবো, আর কবার দিতে হবে আমার এই প্রশ্নের উত্তর? বলো কবার মানে কাফনের কাপড় দেখাই, বলবো এই কাফনের কাপড় দেখে বলছেন না কি নতুন কাপড়? কাপনের কাপড় ছিঁড়ে নষ্ট হয়ে যাচ্ছে, আপনি এখন এসে কন মান রব্বু কাপড়। শয়তান কাকে বলে? হ্যাঁ ভাইয়েরা আমার, আলোচনা শুরু করতে চাই কিন্তু তার আগে মূল কথা বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাহা 55 নম্বর আয়াত, মাক্কি যুগের সূরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছেন সেই সময় এই সূরাটা এই সূরা তাহা পড়ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী। এই সূরার তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন। ওগো আমার ভাইয়েরা, এই সূরার একটা আয়াত 55 নম্বর আয়াত আল্লাহ বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। সবাই পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই আয়াতটা আমাদের সবার মুখস্থ। কেন মুখস্থ? প্রতিনিয়ত মানুষ মারা যায় আর ইমাম সাহেব মাটি দেওয়ার সময় আমাদের উচ্চস্বরে আয়াতটা পড়ে পড়ে শোনাই, আর আমরা এটা শুনে শিখেছি। আর যখন কবর দিতে যাই তখন এই আয়াতটা পড়ি, অথচ এই আয়াতটা কোনো কবরবাসীর জন্য নাজিল হয় নাই। এই আয়াতটা ওই মৃত মানুষের জন্য নয়, এই আয়াতটা কোনো মুর্দার জন্য নয়, এই আয়াতটা গোরস্থানের জন্য নয়। এই আয়াতটা আমি একটু খোঁজার চেষ্টা করলাম যে আয়াতটা কেন আমরা কবরের কাছে যেয়ে পড়ি, ফজিলতটা কি, বরকতটা কি, এর কারণটা কি, কোন কারণে আমরা পড়ি। খুঁজে দেখলাম আহারে যেই আয়াতটা সর্বোচ্চ জায়গায় পড়ার কথা সেই আয়াতটা আমরা সর্বনিম্ন জায়গায় লাগিয়ে রেখেছি। কেমন করে? আয়াতের অর্থটা কি? আল্লাহ বলছেন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতেই ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। আল্লাহর কাছেই ফিরে যাওয়া লাগবে। সুতরাং অহংকার করে লাভ নাই, বাড়াবাড়ি করে লাভ নাই, পাড়াপাড়ি করে লাভ নাই। বলেন দেখি যেই লোক মারা যায় ওরে যখন এই কথা বলি ওর আর সাবধান হওয়ার সুযোগ আছে নাকি? ওর কি আর সুযোগ আছে? না, সুযোগ নাই।
যখন আমি মারা গেলাম, অথবা যখন আমার ভাইজান, আমার বকুল ভাই, আমার আমির জামাত যখন মারা গেল, আমরা যখন কবরের কাছে যেয়ে যদি পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, এই কথা বলে যদি কবরস্থ করি, আমি মাঝে মাঝে বলি ওই মুর্দা যদি কোনোভাবে কাপড়ের কাপড় থেকে হাত বের করতে পারতো, তাহলে থাবা একটা বসাই দিত। বলতো আমার সাবধান করি লাভ আছে, আমার তো খেলা পায় না, কথা কয় না, আমার তো আজকে থেকে খেলা ফাইনাল, যা করার করা শেষ, আজকে হিসাব হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আজকে যদি পাকড়াও হয়ে যায়, ধরা খেয়ে যায়, তাইলে শেষ, আর আল্লাহ যদি বাঁচিয়ে দেন তাইলে তো বেঁচে গেলাম। সুতরাং সাবধান হওয়ার দরকার তোমাদের, যারা দুনিয়ার পরে আসো, ঠিক না বেঠে? আয়াতটা নাজিল হয়েছিল প্রথমে মুসা আলাইহিস সালামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, যাও ফেরাউনকে সাবধান করো, সতর্ক করো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি কেমন করে সাবধান করব, ও আমাকে যদি না মানে? বলল, তুমি তোমার মুজিজা দেখাবা। কি করবা? মুজিজা, হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে। যদি না মানে বগলের মধ্যে হাত ঢুকাবা, সেটা বের করলে আলো ঝমকাতে থাকবে। সেটাও যদি না মানে তাইলে কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ওগো 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 মুসা, তুমি তারে বলবা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। কোন জায়গার আয়াত চিন্তা করে দেখেন। মুসাকে বললো ফিরাউনের সাবধান কর, যে তুই এত বাড়াবাড়ি করতেছিস, লাভ কি? এই চেয়ারের বড়াই করে লাভ কি? ক্ষমতার বড়াই করে লাভ কি? এই মাটি থেকে বানানো হয়েছে, মাটিতে ঢুকানো হবে, মাটিতে উঠানো হবে। এই কথা মুসাকে দিয়ে বলালো কাকে? তাহলে আমাদের দায়িত্ব কার বলা? ডক্টর ইউনূস। কার? ডক্টর ইউনূসকে বলতে হবে, ওগো ডক্টর ইউনূস, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বিএনপির ভাইরা খালি বলে নির্বাচন দেন, নির্বাচন দেন, শুধু মুখী বললি হবে না, কারণ এতদিন বলেছেন ঈদের পরে, কথা কয় না, এতদিন যেহেতু ঈদের পরে, সুতরাং নির্বাচনও ঈদের পরে নিয়ে যাবে। এই জন্য তার ভয় দেখাতে হবে। কি করে? বলতে হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ইউনূস, এত ক্ষমতা ধরে রেখে লাভ কি? এই মাটিতে সৃষ্টি করেছে, মাটিতে ঢুকাবে, আবার একদিন মাটিতে উঠাবে। সুতরাং তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নেমে যা। কথা কি বোঝা গেছে? তাহলে তাড়াতাড়ি কি কর, কারণ মরি তো খালি করে, কখন যাবে কেউ বলতে পারে, গ্যারান্টি আছে। তাহলে কি করো? এই মুহূর্তে নির্বাচনটা দিয়েতে মরো। ডক্টর ইউনূসের এই আয়াত দিয়ে বলতে হবে, সুতরাং যারা নির্বাচন চান এই আয়াত আগে শিখা লাগবে। কথা বোঝা গেছে তো? তাহলে এই আয়াত আজকে প্রথম হইল বিএনপি গেছে, মনে থাকবে। এবার দেখেন এরপরে কাকে শোনাবেন? ওই যে মন্ত্রীর তো প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার শোনালেন, তারপরে পর্যায়ক্রমে নামতি উপজেলায় ইউনিয়ন, জেলার উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, এমনকি ওয়ার্ডের মেম্বার, তারও বলতে হবে গ্রামে সুদখোর আছে না নাই। যে যদি বলেন, ভাই আইলাম একটু বিবাদে পড়েছি, কি তা 10,000 টাকা যদি ধার দিতেন তাহলে একটু উপকার হইতো, তোর থানায় দাঁত খুলে দেবো। তো বেয়াদব কোথাকার, তোর 10,000 টাকা লাগবে, 2 দিন আগে বলবি না? মানে ও প্রথমে এমন একটা ভাব করে যে ওরে বাবা এ কত কাছের, তুই 2 দিন আগে বলবি না? আমি তোর এত বিপদ, 10,000 টাকা, এটা আমার কলজে ফাইটে যাচ্ছে। মানে ও দিয়ার জন্য খালি ছটফট করতেছে, কিন্তু উপায় নেই। ভাই লাইন যদি না হয় এখন কি করবেন? না হলে একটু দেখেন 10,000 টাকা না হয় 1 মণ ধান করি যদি দিয়া যেত, 1 মাস পরে 1 মণ ধান সহ দেব। এই তো ফেললি বিপদে, উপকার না করতে পারলে নিজেরও ভাল লাগে না। আচ্ছা, তোর চাষির কাছে কিটা যেন টাকা রেখে গেছে, দেখ পানে আছে না নাই? সুদখোর বুদ্ধি করে, কি করে সুদ খাওয়া যায়, কি করে টাকা ধার দেয় না, সুদ খায়। ওই সুদখোর যখন এরকম করবে তখন বলতে হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। গো সুদখোর, লাভ কি? এত বুদ্ধি করে, এত টাকা ইনকাম করে, রোজগার করে, এই টাকা পয়সা পড়ে থাকবে, মাটির থেকে সৃষ্টি করেছে, মাটিতে ঢুকাবে, আবার একদিন মাটিতে উঠাবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সুতরাং সুদ খাওয়া ছেড়ে দাও। সাথে সাথে বলতে হবে, এরপর আমার যুবকেরা কাদেরকে বলবে? যখন এই যে এখন জানুয়ারি মাস, আগামী মাস কি মাস? লাইলাতুল ফেব্রুয়ারি দিবস। এই ফেব্রুয়ারি দিবসকে কেন্দ্র করে
অনেক মেয়ে বলবে শোনো, লাইলাতুল ফেব্রুয়ারিতে তুমি যদি আমার ওই যে ড্রিম ভ্যালিতে যদি না নিয়ে যাও, তামান্না রিসোর্টে যদি না নিয়ে যাও, তুমি যদি আমার মোটরসাইকেলের পিছনে ঘুরতে না নিয়ে বেরো, আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার বকুল ভাই বলছ পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? ঠিক না বেঠে? এই কথা কয় না, ঠিক না বেঠে? আগের সময় প্রেম করার অপরাধে যদি আমার সেক্রেটারি কোনোভাবে চিঠি, ওনারা তো লিখার কথা না, ধরেন আমি কোনোভাবে চিঠি লিখেছি, ওই চিঠি দেওয়ার কথা মেয়ের কাছে, কিন্তু মেয়ের মার হাতে চলে গেছে, এই লজ্জায় গ্রাম ছেড়ে ঢাকা গার্মেন্টসে চলে গেছি। ওরা আমি যাইনি, মানে এরকম যাই না গেছে না যাইনি, যে সিটি ধরা খেয়ে গেছে গ্রামের মুখ দেখাতে পারবো না। হ্যাঁ, আগের সময় প্রেম করিলে লোকজন বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? এখন এই যে এটা কি করে, হ্যাঁ বাবু তুমি খাইয়াছ না, ও খাইনি, বুড়ো ধাড়ি, ও ফিডার খাবে। বাবু তুমি, আপনারা তো বলার দরকার নেই বলার, অন্যরা বাচ্চারা বলে। ঠিক না বেঠে? আছে না নাই? অনেকেই বলবেন হুজুর এটা মুরব্বীদের শুনায় লাভ কি? কারণ মুরব্বীরা মনে করে, অনেক দাদা আছে, অনেক দাদি আছে, দাদি যখন হেঁটে যায়, দাদি কুজো হয়ে গেছে, মোট দাঁত মাত সব পড়া শেষ, হাসলি দাঁত তো দূরের কথা, মনে হয় ওর মধ্যে 3 মাস ঢুকে যাবে। ঠিক না বেঠিক? এই দাদি বুরকা পরে পরে এমন পরা পরিছে, পায় আবার কালো মুজাব, হাতেও কালো মুজাব, আবার এমনি তো শুধু চোখ, তার উপর আবার একটা পর্দা, আছে না নাই? আর নাতি সাথে রয়েছে, রে বাবা কায়দা করি যাচ্ছে, আছে না নাই? দাদির তোর দিকে তাকাবে না, কিনা কুত্তাও তো তাকাবে না, তো নাতি যেটা ওইটা ঠেকা, ও তো ধরে নিয়ে গেল। ঠিক না বেঠে? আর এইগুলো দেখে বাচ্চারাও নষ্ট হয়ে যায়। আমার যুবকের আগে কত ভালো ছিল, মসজিদে যেত, নামাজ পড়ত, দাড়ি রাখত, টুপি পরত, আর এখন এই সব দেখে মাথায় কাজ করে না, বটতলায় বসে বসে গাঞ্জা টান। ঠিক না বেঠিক? আগে যখন চিকন থাকতো মানুষ, আমার ভাই জিজ্ঞেস করতো, ওই যে আমার সেক্রেটারি বলতে, তুই কি কিছু খাইস না নাকি, এত চিকন হয়ে যাচ্ছিস কেন? এখন যদি চিকন মানুষ দেখে, কয় কিছু খাওয়া ধরেছিস? ঠিক না বেঠে? কিছু কি খাওয়া ধরেছ? তা না হলে এরকম হয়ে যাচ্ছ কেন? মানে এখন খাইলে কমে, এখন কি করে? খাইলে কমে। আগের সময় প্রেম করিলে মুরব্বী জন বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। ঠিক না বে ঠিক? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরা হঠাৎ মেয়ে একটা ছেলে নিয়ে বাড়ি হাজির, মা জিজ্ঞেস করে, বেগানা ছেলে কি ডাও? আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড, 3 বছর ধরে আমার লাইন চলতেছে। আম্মা আম্মা আজকে তোমার সাথে পরিচয়, বাবু এদিকে আসো। আমার আম্মা, সালাম সালাম আলাইকুম। হ্যাঁ আম্মা কেমন আছো? হ্যাঁ আব্বা ভালো আছো? এই আব্বাকে ঘরে নিয়ে পড়ো। ওরে আব্বা কলা দেন না, আছে না নাই? এইবার কয় কি কয়, এই তুই যার সাথে প্রেম করেছিস ওর সাথে তো তোর আব্বা জীবনেও দেবে না, ওর যে মাজার সাইজ কাটিং আর উপরে যে কুত্তা কাটিং চুল, তোর আব্বা দেখলি তো আমার মেরি ফেলবে। আম্মা তাহলে কি করবো আম্মা তুমি বলো। আম্মা এক কাজ কর, নিয়ে চলি যা আলমডাঙ্গায় কাজী অফিস আছে পড়ায়ে, তো আমি তোর খালার বলি রাখবো, খালা বাড়িতে উঠছানে আমি এদিকে তোর আব্বা ঠিক করে নিবানে।
ঠিক না বেঠিক? এইবার চুক্তি করি পাঠাই দিয়ে এইবার যেই মেয়ের আব্বা বাড়ি আসে, ও আল্লাহ কি জন্ম দিয়ে তুই চাও রে, আজ আমার মুখী চুল কালি লাগাইল গো। ও আল্লাহ আল্লাহ তুমি কি মেয়ে পয়দা করি চাও রে, ও আল্লাহ আল্লাহ। শয়তান ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল। কত বড় অভিনেতা কল্পনা করা যায়। কত বলবো, আর বইলেও তো সোজা করতে পারলাম না। আল্লাহ বলছে ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো, সেই যে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও। কথাটা কার? আমার বকুল ভাই বলছে যে আপনাদের একটু পিকনিকে নিয়ে যাব, 10 জন আমার সাথে একটু যাবেন, একটু ডাল ভাতের ব্যবস্থা করব। তো ভাই তো জানে যে আমি যেতে পারি, তো 10 জনের জন্য বিরিয়ানি নিয়েছে ভাত, আর 10 জনের জন্য মোটামুটি যেন যদি লোক বেশি হয়ে যায় যেন একটা ব্যাকআপ দিতে পারে, তার জন্য কিছু মুড়ি নিয়ে গেছে। কি নিয়ে গেছে? মুড়ি। এখন আসলেই 10 জন তো দাওয়াতের, আরো 10 জন সাথে হয়ে গেছে 20 জন। তো যাইতে ড্রিম ভ্যালি না কি আছে এখানে পার্ক, ওখানে যাইতে বলছে যে যেহেতু লোক একটু বেশি হয়ে গেছে তাহলে একটু ডিস্ট্রিবিউট তো করতে হবে খাবার। তা বলছে যে বুদ্ধি করে গেছে যদি মুড়ি আর ভাত এই যে আছে, যারা মুড়ি খাবে তাদের ভাত দেবো না, যারা ভাত খাবে তাদের মুড়ি দেবো না। আমার কাছে জিজ্ঞেস করছে কবির ভাই আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন? আমি বললাম ভাত খাই তো মুড়ি খাবো। ভাত খেয়ে আল্লাহ বললেন নবনারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো, সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার নারীরা বললো আল্লাহ মেনে নিলাম, কিন্তু আমাদের কথা হলো আমরা সেই যে গুজে তারপর বোরকা পরবো, সেই যে গুজে বোরকা পরে পরে এইবার ওই যে কুপা শামসুদুর কি ক্যান্টিন না কি আছে এক একটা নাম দিয়েছে যে বাম্বু ক্যাফে, মানে ওখানে গেলে বাস খাবে, আছে না নাই? বাম্বু ক্যাফে আইসো বাস খাও। আমি গদখালিতে ফুল, গদখালি চেনেন না আপনারা? নাম শুনেছেন না? আমি বললাম ভাই ফুলের এই যে মালাগুলো দাম কত করে? বলছে ভাই আপনার কাছে বেচে লাভ করতে পারবে না, দাম শুনেন না। কেন? তো বলছে লাগে আপনি এটা নিয়ে যান। লাগে নিয়ে যান মানে দাম কত বলবেন না? বলছে আমরা আসলে আপনাদের কাছে ওইভাবে বেশি না। কেন? তো বলছে ওই যারা ওই বগল দাবাই করি এরম করে একটা করে নিয়ে আসে ওগের কাছে বেশি। কেন? বলছে মাথায় একবার দিয়ে দিতে পারলি ওইটা আর খুলতে পারে না। এইটাই আমাকে 20 টাকা দাম, সেই বসে থাকি 372 টাকা না দিয়ে উপায় নেই। ও মেয়ের মাথা তো খুলতে পারে না, মানিজ যাচ্ছে। বলছে আমাদের ব্যবসা এইটা হুজুর, আপনার সাথেও ব্যবসা হবে না, আপনার লাগে আপনি দুটো নিয়ে আপনি চলে যান, কথা বললেন না। কত বাস। আরে যুবকরাও পাগল, আরে পাগল রে। বলি যে লাইলাতুল ফেব্রুয়ারিতে যদি তুমি আমার 3 পিস না কিনে দাও তাহলে আমি মেম্বারের ছেলের সাথে লাইন মারবো। ও টাকা না পেয়ে কলার খান্দি শুরু করে, আছে না নাই? এইভাবে কষ্ট মষ্ট করি ও 3 পিস বুরকা আইলা বাইলা সাইলা মেকআপ দিলে হঠাৎ করে আমার ভাইয়ের মতো না, আমার মতোই ধরেন কালো মানুষ আর কি, সরকারি চাকরিজীবী একটা ইয়েছে, দাঁত উঁচো, একটা দাঁত মনে হয় যে ফিরাউনির দাঁত লাগাইনো, হাসি তো না, মনে হয় যে আজরাইল হাসতেছে। এইটা এসে যখন বলে যে আমি সরকারি চাকরিজীবী, হ্যাঁ তোমাকেই তো খুঁজছিলাম, ঠিক না বে ঠিক? সারা জীবন 3 পিস পরাইলো ও আর চলে গেল, সব লস। কথা কয় না? এই ইনভেস্ট করে লাভ নেই, ইনভেস্ট করো আল্লাহর সাথে। কার সাথে ইনভেস্ট করো? আল্লাহর পথে। আল্লাহ এত সুন্দর বউ দেবে, করবে। আমি যা পাইছি পাগল, আমার বাপের জন্মে সাধনা করি পাওয়ার কথা না। দিয়ার মালিক কে? আমার মোট বিয়েই হচ্ছিল না পাগল। আমার মা কত মানুষের বাড়ি গেছে ছেলেটা বিয়ে দেবে, বিয়েই হয় না, বিয়ে হয়। আল্লাহ এখন একটা বউ দেশে। আরো তো গত 5 বছরে ওই গ্রামে এমপিও ছিল, আমার পাওয়ার ছিল কি, আমলিক ছেলে দিয়ে পাওয়ার কমিয়ে গেছে। আমলি খেছিল এমপি, ও বলা তো কাম হয়ে অস্করি খাচ্ছি, কি করবো ভাইরা আমার? এটা হাসির সাথে বললো, এগুলো বাস্তবতা। দেখবেন যে ভালো সুন্দরী বউগুলো, ইমাম সাহেবের বউ ভালো সুন্দরী, আলহামদুলিল্লাহ এই মালিক সেট করে রেখেছে। আপনি গাঁজা খেয়েই বেড়াচ্ছেন, চকি দিয়ে দিয়ে সারা জীবন চকি দিলেন, আর একজন নিয়ে সামনে তো চলে যায়, ঠিক না বেঠে?
এই জন্য ওইগুলো না, মসজিদে যাও, আল্লাহর কাছে কাঁদো, তাহাজ্জুদের নামাজে পড়ো, আল্লাহ এমন দিয়ে দেবে কল্পনাও করতে পারবা না। আর বেশি পণ্ডিতিগিরি করবা, এমন বাস খাবা। একজন ওই যে আপনাদের বা আলমটা এবার গান গায় কি, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠিক? তবে পুরুষকে ধন্যবাদ, আপনারও ধন্যবাদ। কেন ধন্যবাদ? পুরুষরা দেখেন এরা গান গেয়েছে কি, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো। আমি এই গীতিকারের থ্যাংক ইউ জানাই। যদি এটা মহিলা গীতিকার হইতো তাহলে কি লিখতে জানেন, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চেনে না আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না, তুই মহার আগে আমি একটু যাবো। ঠিক না? ঠিক সত্য বলছি তো। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা, তোমরা বেশি বেশি সাদাকা করো, কারণ আমি অধিকাংশ নারীরা দেখেছি জাহান্নামী। আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, কোন কারণে নারীরা অধিকাংশ জাহান্নামী? আল্লাহর নবী বললেন, অপরাধ অনেক আছে, তার মধ্যে বড় কারণ 2টা। কয়টা? বড় কারণ 2টা। 1 নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীর প্রতি নাশুকরি করে। আমার মা বোনেরা, এই ওয়াজগুলো শোনা দরকার। অধিকাংশ সংসারে শান্তি নাই, তারা স্বামীকে ক্রেডিট দেয় না, স্বামীর প্রশংসা করে না, স্বামীর সৌন্দর্যের প্রশংসা করে না, স্বামী যেটা কিনে আনে ওটা প্রশংসা করে না, স্বামীর বাড়ি পছন্দ হয় না, স্বামীর গাড়ি পছন্দ হয় না, স্বামীর দেওয়া 3 পিস পছন্দ হয় না, স্বামীর কিনে আনা শাড়ি পছন্দ হয় না, কিন্তু বন্ধু বান্ধবরা যেটা কেনে ওইটা খুব পছন্দ হয়। এরম আছে না নাই? আমার সেক্রেটারি তো অনেক কাজ রয়েছে, আমরা শেষ করে দিই না? হ্যাঁ, আল্লাহ 11:30 বেজে গেছে। এই নারীদের এই কথাটা বলি আর একটুখানি সামান্য। ভাইয়ারা আমার, নারীরা প্রথম অপরাধ কি? প্রথম অপরাধ কি? স্বামীর নাশুকরি করে, অকৃতজ্ঞ থাকে স্বামীর প্রতি। এরকম আছে না নাই? অকৃতজ্ঞ মানে কি? স্বামীর প্রতি এত অকৃতজ্ঞ কিছু নারী আছে, যাই করে ভাল লাগে না। ওর স্বামীও নাকি ও বলে, ভাগ্য গুণে তুমি আমার মতো একটা বউ পাইছে। ও না, ভাগ্য গুণে বউ পেয়েছে। কয় না? কয় না? আমি বলি তোমার সংসার করছি, অন্য লোক হলে এতদিন ছেড়ে দিয়ে হাঁটা দিত। এরম কথা ডায়লগ আছে না নাই? আছে। স্বামী যদি ঘর করে, তোমার এই ঘর করতে কইলো কিনা? যে গাড়ি কিনেছে হঠাৎ ব্রেক করেছে, ও একটু পড়ে যাক গেছে, তোমার এই মোটরসাইকেল কিনতে কইলো কিনা? যাই করে, মানে যা করে ওইটা পছন্দ হয় না। এরকম আছে না নাই? তো বকুল ভাই বুদ্ধি করি ওইরকম বাড়ি পছন্দ হয় না বলে এর থেকে একটা চুয়াডাঙ্গার থেকে ভালো দামি একটা শাড়ি কিনেছে, কিনে নিয়ে যেয়ে ডাইনিং টেবিলের পরে রেখে, তো স্ত্রী বলছে, স্ত্রী খাতি দাও। তো স্ত্রী খাতি দিয়ে ডাইনিং টেবিলের পরে শাড়ি দেখি খালি 800 কি তা সব যাচ্ছে, যে শাড়িটা আসলে কার? সাহসও পাচ্ছে না যে সে এক পাকে জিজ্ঞেস করলো শাড়ি কার? তা বলছে কবির বিন সামাদ কিনেছে ওর বোঝ জন্য। আমার বললো, ভাই আপনি একটু নিয়ে যান, বাড়ি পৌঁছে দিন, ওর ওয়াশ করতে চলে যাবে, 5-7 দিন পরে আসবে। তা বলছে, দেখো দিন শাড়িটা কত সুন্দর, কালারটা কত ভালো, সুতোটা কত সুন্দর, আর তুমি যা কেন তাকে পরা যা। বলছে, শাড়ি পছন্দ হয়েছে তোমার? তা বলছে, এত সুন্দর শাড়ি তুমি কিনলি, তোমার তো পছন্দ ভালো না, তোমার তো আল্লাহ চোখ দিনি, দুটো মারবে। চোখ তো না, যা কেন জীবনে তা কি পরা যায়? পরে মানুষের সামনে যাওয়া যায়? দেখো তুমি শাড়ি কত সুন্দর শাড়ি। তো ভাই বলছে যে, ঠিক আছে শাড়িটা তাহলে তুমি নাও। কবির বিন সামাদ ও জামাত করে, আমিও জামাত করি, অসুবিধা নেই। ও আমিও জামাতের রুকন, ও 2014 সালে জামাতের রুকন সভাপতি ছিল মালয়েশিয়া। তো সুতরাং অসুবিধা নেই, ও আমি মিট করি, মানে না হয় মারামারি ফাটাফাটি করি, আগেও কত জেল খাটিছি, এখনো না হয় কাটবো। শাড়িটা তুমি না। শাড়ি পেয়ে খুব খুশি, জীবনে একটা মনের মতো জিনিস পেয়েছি। রাত্রি শোয়ার সময় বকুল ভাই বলছে, বেবি শাড়ি কি সত্যি তোমার পছন্দ হয়েছে? তো আছে, জীবনে আজকে একটা ভালো জিনিস, তবে তুমি পছন্দ করে কেন নি বলে এইটা ভালো হয়েছে, তোমার তো পছন্দ ভালো না, এই জন্য এসব সুতো ভালো, কালার ভালো, পায়ের ভালো, মিহি আছে, খুব সুন্দর। তা বলছে স্ত্রী, হায়াত মৌতের কথা বলা যায় না, ঘুমিয়ে আবার সকাল হইতেও পারে, না হইলে আবার কি চলে যাওয়া লাগতে পারে, মনের কথাটা বললে তুই। আসলে শাড়িটা আমি তোমার ভালোবেসে চুয়াডাঙ্গাতে নিজে পছন্দ করে কিনেছি। বলছে, সত্যি সত্যি তুমি কিনেছি?
আমি কিনেছি তোমার জন্য। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর আচ্ছা ওর কিয়ামত পর্যন্ত খুশি করা সম্ভব আছে না নাই? ওগো আমার মা বোনেরা, এরকম যদি হয় দয়া করে পরিবর্তিত হয়ে যান। স্বামী কষ্ট করে আপনার জন্য অনেক রক্ত পানি করে ঘাম ঝরিয়ে কষ্ট করে আপনার জন্য জিনিস কিনে আনে। বাজারে যাওয়ার পরে আমার বকুল ভাই জামাতের আমির হওয়ার কারণে হঠাৎ বাজারের কোনো দোকানদার ডাক দেয়, বকুল ভাই আপনার জন্য আমি এই যে একটা কচু রেখে দিছি ভাই, 1 সপ্তাহ ধরে আমি এই কচুটা আপনার, আমি ভাবছিলাম যে আপনি আসবেন, মানে ওই কচুটা বিক্রি হয়নি, মান কচু ওইটা দিতে হবে কার? বকুল ভাই। আপনার জন্য রেখে দিছি ভাই, 1 সপ্তাহ ধরে আমি নিয়ে যাচ্ছি আর নিয়ে আসছি, আপনি নিয়ে যান। এইটা আপনি খাওয়ার পরে ভাই বলছে গাল চুল করবেন, তো বলছে আপনি কাইল আবার আমার খোঁজবেন, আপনি নিয়ে যান। আমি দিলাম, কোনো কথা বললেন না, কোনো কথা বলা লাগবে না। বুঝলে গোশ কিনতে গেলেও দেখবেন শয়তানরা, গোশ কিনতে যাবেন খালি কবে চুপ করে দাঁড়ায় থাকেন, কোনো কথা বললেন না। কি দিই আপনি দেখেন, বাড়িতে হিসেব করবেন। এই বইলে কুপান দিয়ে যত হাট সবর মধ্যে ঢুকান, ঠিক না বেঠি? এত নগদ কথা বলবে, আমি ভয়তে নিজে গোশ কিনতে চাই। কবির ভাই আপনার বলিস না, আপনি কথা বললেন না, এমন করে। আমি বলছি ভাই এটা কি কাটছেন ভাই, সব তো হাট নেন, আপনি কাটেন, আপনার যা মনে চাই আপনি কেটে নিয়ে তো যান, আপনার জন্য। আপনার তো বিশ্বাস হইল না, কেটে নিয়ে যান। বাড়ি নিয়ে গেছি, বউ বলছে তোর ঘর আমি করবো, তোর গোশ কিনতে গেলে যে হার কিনি সে মানুষের পাতে দেওয়া যায়, কি জ্বালা, আমাকে সংসারে অশান্তি বাড়াবে। কারণ আমরা হুজুর মানুষ বেশি কথা বলতে পারি, তাই না বকুল ভাই? এখন ওই কচু কিনে দিয়েছে, সেই কচু রান্না করেছে ইলিশ মাছ দিয়ে, কচু থেকে গাল চুলকাবে, ওর মধ্যে যে ইলিশ মাছ দিয়েছে ও খালু চুলকাচ্ছে। কড়াই এনে সামনে দিয়ে বলছে তুই জামাতের আমের গিরি করি বেড়া, তোর কচু কিনা লাগবে না, এই গোটা খাবি তারপরে মিছিলি যাবে, তো জামাতের আমির আসবে, তো এই কচু শেষ করি খেতে যাওয়া লাগবে, চালার শেষ নেই। সংসারে অশান্তি বাধায় ওরা ঠিক করা কি চাইতেখানি কত অঞ্চলা। আমাদের শুধু মা বোনেরা দয়া করে আপনারা একটু সফট মাইন্ডে আসেন, আমাদের একটু রহম করেন, দয়া করেন। বাজারেও আমাদের বিপদ, ওদের কাছেও বিপদ। মাছ, পচা মাছটা যেটা বিক্রি হয়নি আর হবেও না, কেউ কিনবেও না, কয়েক প্যাকেটটা ধরেন ভাই, ওজন দেওয়া লাগবে না, আপনি প্যাকেট ধরেন, ওজন না করি প্যাকেটের মধ্যে কুটতে যাই দেখে সব আলোয় যাচ্ছে, ব্যাস এই নে তুই কোট মাছ। আমি ওয়াজ করি বেড়ে, আমি মাছ কুটা সম্ভব? এই অঞ্জালাগুলো বাধাই। মা বোনেরা আপনারা বুঝবেন, এগুলো আমাদের দোষ না, এগুলো স্বামীর দোষ না। আপনার স্বামী সরল ভালো মানুষ, আর ভালো মানুষ বলেই তো আপনি করি খাচ্ছেন, কথা কয় না। আমি বলি আমার মাঝে মাঝে কয় তোমার তো পছন্দ ভালো না, বললাম পছন্দ ভালো না বলি তো তোর নিয়ে করি খাচ্ছে, ভালো হলে তো পরিমাণে তৈরি আনতাম, ঠিক না বেটা? হ্যাঁ পাগল কি কম, এই জন্য এখন আর এই কথা পাই না, আর বুঝে গে লাইন মতো। আমি তো বক্তা মানুষ, একভাবে বুঝাই দিই। আল্লাহ হেদায়েত নসিব করেন। বলেন আমি এগুলো খেয়াল রাখবেন, মানুষের একটু মা বোনেদের একটু বোঝা দরকার, একটু পরিবর্তন হয়। তাহলে 1 নম্বর কি না শুকুরি করে, আর 2 নম্বর কি? 2 নম্বর এগুলো বলতাম। আমার স্বামী মারা যাওয়ার পরে আমার মনের মধ্যে কষ্ট লাগছে যে আসলে কি আমার অভিশাপে মারা গেল, নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেছে। আমি বললাম হায়াত শেষ হয়েছে তাই মারা গেল, না অভিশাপে? কারণ দোয়া বদদোয়া কবুল হয় না, এটা তো আর আমি বলতে পারবো না। তবে এতটুকু বলতে পারি, বিশ্বনবীর হাদিস হলো নারীরা বেশি বেশি জাহান্নামে যাওয়ার কারণ 2টা। কয়টা? 1 নম্বর না স্বামীর প্রতি না শুকুরি, 2 নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয়া। আপনি যে অভিশাপ দিচ্ছেন তার মানে জাহান্নামে যাওয়ার যে কারণ, সেই কারণ একটা অলরেডি বাস্তবায়ন করে ফেলেছে, ঠিক না বেঠে? এইগুলো করা যাবে না, এগুলো করবেন না। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন 3 দিন ধরে খায় না। ফাতেমাকে বললেন, ওগো ফাতেমা, ওগো আমার মা, একটু খাবার দাও, পাথর বেঁধে রেখেছি পেটে, আর তো সহ্য হয় না গো মা। ফাতেমা বললেন, ওগো হাসান হুসাইন, তোমরা কি তোমাদের বাবাকে চোখে দেখো না? আমারে কেন ডিস্টার্ব করো বারবার?
আমার কাছে কেন খাবার চাও, তোমার বাবাকে কেন বলো না? ওই সবাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা মদিনায় ঘুরেছে, কোথাও কোনো কাজ পায় নাই, কোথাও কোনো চাকরি পায় নাই, কোনো অর্থ উপার্জন করতে পারে নাই। বাড়িতে ফিরছিল, গেটের কাছাকাছি যখন আসলো, এমন কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার লজ্জায় বের হয়ে গেল যে এখন আমি সন্তানদের সামনে কেমন করে মুখ দেখাবো, আমি কেমন করে তাদের বলবো যে আজকেও খাবার আনতে পারি নাই, তোমাদের আজকেও খাওয়া হবে না। এই জন্য বের হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকতেছেন। হঠাৎ করে হাসান হুসাইনকে বললেন, ওগো হাসান হুসাইন, তোমাদের বাবাকে দেখছিলাম বাড়ি আসছিল, কোথায় গেল? ওগো মা, যখন তুমি বলেছো আমার কাছে কেন বারবার খাবার চাও, তোমাদের বাবাকে কেন বলো না? এই কথা শুনে আমাদের বাবা আলী বাড়ি থেকে বের হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে পর্দা করলেন, খুঁজতে বের হলেন, মদিনার অলিতে গলিতে পাহাড় পর্বতে খুঁজে বেড়ালেন, কোথাও পেলেন না। আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ওগো নবী গো, আমি আমার স্বামীকে আজকে কষ্ট দিয়ে ফেলেছি। কি কষ্ট দিয়েছো গো ফাতেমা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আজকে 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই, হাসান হুসাইন পেটে পাথর বেঁধে রেখেছে, আমাকে বারবার ডিস্টার্ব করে, বলে খাবার দাও খাবার দাও। আমি কোথা থেকে খাবার দেব? আমি বললাম, আমাকে কেন তোমরা জ্বালাতন করো, তোমাদের বাবাকে কেন বলো না? ওই সময় আলী বাড়িতে ফিরছিল, আমার কথা শুনে বাড়ি থেকে বের হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা শুনে নাও, এই সময় যদি আলী কোথাও মারা যায়, বনে জঙ্গলের সাপে যদি কেটে আলীর কামড় দিয়ে যদি মেরে ফেলে, যদি বিষাক্ত সাপের ছোবলে আলী যদি মারা যায়, অথবা বনের বাঘ যদি আলীকে খেয়ে নেয়, পৃথিবী ছেড়ে যদি আলী চলে যায়, আর তুমি যদি তার কাছ থেকে ক্ষমা চেয়ে না নিতে পারো, ওই পরকালের ময়দান, হাসরের ময়দানে আমি নবী, তুমি আমার কন্যা ফাতেমা, এই পরিচয়টা হাসরের ময়দানে আমি নবী মুহাম্মদ দেব না। আল্লাহু আকবার। শুধুমাত্র স্বামীকেও বলে নাই, সন্তানদেরকে বলেছে, তোমাদের বাবাকে কেন বলতে পারো না, আমাকে কেন বলো? এই কথাটার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গিয়েছেন। আর আল্লাহর নবী বললেন, শুনে নাও, যদি এই কথায় আলী কষ্ট পায়, ব্যথা নিয়ে যদি মারা যায়, তুমি যদি ক্ষমা চেয়ে না নিতে পারো, তোমার স্বামীকে তুমি কষ্ট দিয়েছো, এই অপরাধে পরকালের ময়দানে আমি নবী, তুমি আমার কন্যা বলে পরিচয় দেব না। সুতরাং এখনকার জামানায় যারা আমার মা বোনেরা আছেন, স্বামীকে যারা কষ্ট দেন, বেশি কথা বলেন, বাড়তি কথা বলেন, স্বামীর প্রতি অন্যায় আচরণ করেন, স্বামীকে বিভিন্ন সময় প্রেসারের মধ্যে রাখেন, বিদেশে থাকে, টাকা পাঠায় মাসে মাসে, পাশাপাশি আর একজন টাকা পাঠায় বেশি, বেতন ভালো, আর একজন টাকা পাঠায় কম, বেতন কম, এর জন্য ধমকের পরে রাখে, তুমি এত ফোন দাও, টাকা দিতে পারো না, তোমার বিদেশে থাকতে বলে কিনা, এর থেকে তুমি দেশে এসে ভিক্ষে করি খাও। তো দেশে এসে ভিক্ষে করে খালি তুই হলি ফকিরের বউ, কার বউ? ভিক্ষে করে খালি তোর দাম বাড়লো। মাঝে মাঝে বউরা বলে, এর থেকে যদি ভ্যানালার সাথে বিয়ে হইতো তো ভালো হইতো, তো ভ্যানালার বউ হলি ভালো হইতো, তোর তো আসলে ওইগুলো ধর। এরকম আছে না? নাই, ফকিরের বউ হইতে চায়, স্ত্রীকে স্বামীকে নির্যাতনের পরে রাখে, স্বামীর পাগল বানায় রাখে। আমার পাগল। এখন আবার কি হয়েছে, কাপল ভুলাক, কি ভুলাক? হাই গাইস, হ্যাঁ আমাকে কেমন লাগছে আজকে? হ্যাঁ গাইস, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা গেলে তোমরা একটা কমেন্ট মেরে দাও, একটা কমেন্ট করো। এই তো বকুল ভাই কমেন্ট করেছে, হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আমার পিছনে কাকে এনেছি দেখেছো তোমরা? আমার পাগলটাকে এনেছি, পাগল। ও কবির বিন সামাদ জয়েন করেছে। হাই কবির বিন সামাদ। শয়তান, বউ নিয়ে কাপল ভুলাক বলে, আছে না নাই? আর ওর বলে পাগল। তা ও পাগল হইলে পাগলের বউ তো কার বউ? যারা বুদ্ধিমান স্বামীকে রাজা বানায়, আর ও হয় রানী। কি হয়? স্বামীকে রাজা বানায়। শ্বশুর বাড়িতে যদি কেউ ফোন করে শ্বশুর বাড়ি থেকে, যে ও মা ও জায়গায় একটু আসতে হবে, তোমার জামাই যদি অনুমতি না দেয় যাইতে পারবো না। আর যদি এরকম বলে যে মেয়েরা, তাহলে জামাই অনুমতি, তার মানে জামার দাম বেড়ে গেল না, স্বামীর দাম বেড়ে গেল কিনা? যদি বলতে এ মা ওই ওর বিয়ে আসবে, আসতে পারবেন, জামাই আসতে দিবেন, তো ও আসতে দিলি কি না দিলি কি, ওর কথা শোনে কিনা? তাহলে আর জামাই দাম থাকলো, ও আসতে দিলেও কিনা, তো তোমারও অত টেনশন করে, আমি চলে আসবে না, তো টেনশন করতে হবে। আছে না নাই? আছে না নাই? স্বামীর দামটা বাড়িয়ে দেন। স্বামীর, আমার স্বামীর কথার বাইরে আমি যাইতে পারবো না। 3 নারী এক জায়গায় হলি, আরে বাবা গল্প কি গল্প, মানে স্বামীর। আমার আব্বা বলতো যে একজন বিয়ের সময় ও শ্বশুর একটা গাই গরু দিছিল, গাই গরু এরম বিয়ে করার সময় দেয় না, তো গাই গরু দেশে, সে গাই গরু এমন গাই গরু যে সে মানে পুরো
ওই বাজারে একবার বেচতে নিয়ে গেছিল, তো একজন যেই বলছে ভাই দুধ হয় কতটুক, তো বলছে গায়ের জ্বালায় গায়ে বাঁচছে না, দুধ হয় কতটুক। মানে গায়ের এত খারাপ যে ওর জ্বালায় ও বাঁচছে না, দুধ হয় কতটুক। ওই গরু বিক্রি হয়নি বুঝলে দেশে যে এটা জামাত দিয়ে দাও, নিয়ে আসতে যাইয়ে শালারা এক শালা পিছনতে ঠেলিছে আর একটা টেনেছে, তাও 3 বার ব্রেক ফেল করেছে। ওরা আবার লেজ ধরে স্টার্ট দিতে হয়েছে, তারপরে উঠেছে ওই গরু এই নিয়ে দেশে। ওই গরু আর মরে নাই, ওই গরু আর মরে নাই। অনেক কষ্ট করি আমার বকুল ভাই আলমডাঙ্গার পরে 3 শতক জমি কিনেছে, বলছে চলো আজকে রেস্টি, যারা কি করবে ওকে তো একটু খাওয়াতে হবে, তোমারও খাওয়াবো। যাওয়ার সময় বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা এনে দিলাম বুঝলি এত দূর হয়ে গেছে। হ্যাঁ, এবার ওখানে ঘর করিয়েছে 5 তলা বিল্ডিং আলমডাঙ্গার পরে, করার পরে বলছে চলো আজকে ফিতে কেটিতে উদ্বোধন করতে হবে। ধাক্কা দে বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলি, তা না হলে তোমার এত কিছু করতে হইতো না। এরপরে এবার চিন্তা করলো গরু যা ঘর একটা করেছে, একটা 4 চাকার প্রিমিয় গাড়ি কিনি। একটা প্রিমিয় গাড়ি কিনেছে, কিনে বলছে স্ত্রী সিটি বৈশো তোমার নিয়ে আজকে আলমডাঙ্গা শশী বেড়াবো, দেখাবো যে আমি তোমার কত ভালোবাসি। দরজা খুলিয়ে দে উকি মেরি বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে, তা না হলে এত কিছু হইতো না। এরপরে আমার ধারণা হইলো মারা যাওয়ার পরে যদি জান্নাতে যায় আর একসাথে যদি সিঁড়িতে আল্লাহ কোনোভাবে উঠায়, ধাক্কাতে বলবে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বলি আমরা জান্নাতে। খুঁটা দিয়া কাকে বলে? ওই গাই গরু ও মরে কবরে যাবে, তা ওই আব্বাকে বাড়িতে যে ফানিক সাইকেল মার্কে একটা গাই গরু নিয়ে আইলো, সব রড মানে পাঁজরের হাড় এক্সরা করা লাগবে, ওইটাই এক্সরা। এইগুলো করা যাবে, মনে থাকবে? তাহলে মা বোনেরা পর্দা করে চলতে হবে। যুবকেরা আমি বলি 5টা কাজ করতে হবে। 1 নম্বর নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে। 2 নম্বর দাড়িটাকে চাচা যাবে না, দাড়িটারে সংরক্ষণ করতে হবে, সেভ করা যাবে না, সেভ করতে হবে, মনে থাকবে? সংরক্ষণ করতে হবে। ছোট বড় যাই রাখেন, যেহেতু আমার ছোট তো আমি বেশি বড় বলতে পারছি না, আমার মধ্যে যেটা নেই সেটা বলা ঠিক হবে না। তো আমার যতটুকু আছে এতটুকু অন্তত আপনারা রাখেন, তারপরে যে পরে বলবেন, তো রাখতে হবে। আমল যেটা নেই সেটা বলা যাবে। 3 নম্বর কি কাজ করতে হবে? টাকনুর উপরে কাপড় পরতে হবে। কের উপরে? মনে থাকবে? 3 নম্বর কাজ টাকনুর উপরে কাপড় পরতে হবে। 4 নম্বর কাজ সৎ কাজের আদেশ দিতে হবে, সৎ কাজের। 5 নম্বর কাজ অসৎ কাজে বাধা দিতে হবে, মনে থাকবে? এই 5টা কাজ আমার যুবকদের জন্য। আর যারা গড়ে এসেছেন সবার জন্য একটা কাজ, ফকিরকে দেখে সালাম দিতে হবে, যাতে আমি অহংকারী এটা প্রকাশ না পাই, মনে থাকবে ইনশাল্লাহ? এই যে কথা বলছিলাম সূরা তোহার 55 নম্বর আয়াত, তাহলে সুদখোর পর্যন্ত গেছিলাম। আর কনে পড়তে হবে? লাইলাতুল ফেব্রুয়ারি উপলক্ষে যদি কোনো মেয়ে বলে শোনো তুমি, আমি কিন্তু তোমাকে অনেক বড় ভালোবাসি, লাইলাতুল ফেব্রুয়ারিতে আমরা ঘুরতে যাব, তোমার মোটরসাইকেল FZ RS1 না কি এখন নাম উঠেছে, R15, আমি নামও মন থাকে না, R15, ওতে করে আমার নিয়ে ঘুরে বেড়াবা, করে গিয়ার দিবা, আমি পিছনে বসে থাক, চুল ফুরফুর করে উঠবে, হ্যাঁ, আমি তোমার কাঁধের পরে হাত রাখবো, মাঝে মাঝে ব্রেক মারবা। তো এইগুলো যখন বলবে তখন আপনার কি বলতে হবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ডার্লিং, হবে না, এই মাটি থেকে তোমারে বানাইছে, মাটিতে ঢুকাবে, আবার একদিন মাটিতে জীবন্ত করে উঠাবে। সুতরাং আমরা বাউন্ডারি ক্রস করা যাবে। কথা কি বোঝা গেছে? ভাই বিদেশে থাকে, ভাবি বলল দেওরা আমার নিয়ে একটু হাসপাতালে চলো, তোমার না খুব ভাল লাগে। ওরে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন গো, আছে না? তখন দেওর বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ভাবি, হবে না, হবে না। কারণ কি? আল্লাহ বলেছে মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে। সুতরাং সাবধান হও, দেওরের সাথে এত মজা করি কথা বলা হবে না। এরকম কথা বলতে পারবেন? পারবেন? পারবেন কারা কারা হাত উঁচু করেন? পারবেন কারা কারা? নারায়ে তাকবীর। খুব ভেবে চিন্তে হাত উঁচু করছে, কারণ ও বলবে কি, যদি ভাবি ডাক দেয়, বিদেশে থাকে, ও ভাবি বাড়ি আছে? হ্যাঁ, কিটা? বল্টু ভাই। হ্যাঁ বল্টু ভাই বলছে, আসেন ভাই। আল্লাহ, আপনার ভাই বিদেশে যাওয়ার পর তো আপনি আমার কথা ভুলেই গেছেন। ভাবি একটু পানি খেতে। কি বলছেন পানি? আমি শরবত করে এনে দিচ্ছি, একটুখানি বসেন ভাবি। শরবত বানাই দিয়েছে, লবণ এত বেশি হয়েছে যে মুখে দিয়ে আর খাইতে না, লেবু তো নেই, মুখে দিয়ে মুখ পুড়িয়ে যাচ্ছে। ভাবি
কেমন হয়েছে ষাট বাচ্চা? ও ভাবি আপনার হাতে এত জাদু, আল্লাহ ওই লবণ খেয়ে জাদু, শয়তান কোথাকার। তো লবণ খেয়ে তো জাদু, তো কক্সবাজারে নিয়ে যে সুবানি খাওয়ানোর দরকার তো, শয়তান। ওখানে কি পড়তে হবে মনে আছে তো? তাহলে কবরে না, জ্যান্ত মানুষের কাছে পড়েন। জ্যান্ত মানুষ অন্যায় করতেছে, যে সাথে সাথে পড়বেন। চাঁদাবাজি করতেছে, ওই যে মাদ্রাসা, আমার ই ভাই মাদ্রাসা করেছে, সোয়াইব আশরাফি ভাই, মাটির টিলা কাটকে দিয়েছে, দেখেছেন না? চাঁদা না দিলি ছাড়বে না। ওই নেতা যেই বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি আটকে দিচ্ছিস, অথচ এই মাটিতে তোর বানাইছে, এ তো তোর আব্বা। কথা কয় না, কথা বোঝা গেছে তো? ওয়াজ আমার ওয়াজ আঞ্চলিক ওয়াজ, এলাকার মানুষ এলাকার ভাষায় বললাম। আপনি বুঝলেও ভালো, না বুঝলেও ভালো, মানলেও ভালো, না মানলেও ভালো। আমার বলার কথা বললাম। মুয়াজ্জিন আজান দেয়, ওর দায়িত্ব শেষ। কিটা পিছনে এসে দাঁড়াইলো কিটা দাঁড়াইলো না, ওর ব্যাপার। কথা কয় না। আমি আজান দিলাম, ডাক দিলাম ভালোর জন্য বললাম। শুনলেও ভালো, না শুনলেও ভালো। যদি না শোনেন, মরার পরে আবার বললেন না যে হুজুর কি আব্বা আব্বা কি হু করছিস কেন বুখার মতো? খালি বুখার আমি তো পারি না, কি পড়তে হয় তো পারবি কি? শিখিস নি তা পারবি কি? এইবার যাইয়ে হুজুর যাইয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, রাসূলের দায় পড়ে গেছে, নিয়ে কান্দের পর নেবে। তবে যারা বুঝা হুজুর ওরা ও বলে না, ওরা যাইয়ে ওইটা বলে না। কারণ আগে চেক করে ও কোন দলের। সারা গায়ে নৌকা মার্কা লাগাই নিয়ে এসে বিএনপির নেতা যদি বলে আমি খালেদা জিয়ার 1 নম্বর ভক্ত, ওর কাটি থাকবে এখন? সারা গায়ে নৌকা, ও কয় খালেদা জিয়ার ভক্ত, শয়তান। তো তোর সারা তোর, তুই নবী বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোর যে বইলে নবীর দলে উঠাবো, তোর মুখে দাড়িটাও নেই, টুপি পরিসনি, নামাজ পড়িসনি, ইসলামের পথে চলিসনি, তুই কি করি রাসূলের দলে? এই জন্য যেসব হুজুর বোঝে, ওরা যেই দেখে যে ও কোন লাইনের, যেই বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদী, কি ও যদি ওই দলের হয়, যারা ওই পাশে চলে যাবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি তোর কাছে দিলাম, তুই যা পারিস কর, ঠিক না বেঠে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাইরে যারা আমেরিকার দলে, ওই পাশে যা, তারপর যা হয় ডোনাল্ড ট্রাম্প। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওং সান সুচি, মনে থাকবে? রাসূলের ঘাড়ে দিয়ে লাভ নেই, মনে থাকবে কথা?